ক্ষমা চাও কিনা বলো। Definitely, I feel sorry. I feel guilty, and I'm extremely sorry for everything. এবং তারই সাথে আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব রেগে গিয়ে অনেক কথা বলেছি যখন তুমি আমাকে কাজের বুয়া হিসেবে সম্বোধন করেছো। বাবা কি হয়েছে তোমার, তুমি করতেছো কেন? দুষ্ট চলে। Hi friends, Samira, walaikum assalam. How are you? কিসে তোমার? ম্যাও আরাবিয়া আহমেদ চলে এসেছো, থ্যাংক ইউ। আমি বুঝলাম না, আমি লাইভে এসে শুধু স্লো কানেকশন। হ্যাঁ ভালো আছি নন্দিতা পপি, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি, বেঁচে আছি। বয়স হচ্ছে, মাথার চুল পড়ছে, বুড়ো হচ্ছি। বিল্লু দেখবা? এই বিল্লুটাকে দেখাবো না, ও বেবি, মানুষের নজর লাগবে, ওকে দেখাবো না। কি ধরনের কথা? আপনি ঘুমের টাইমে আসেন যে ঘুমাতে পারি না, ঘুমাই যাও, ঘুমাও, ঘুম দাও। গরম পড়ে গেছে না, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, আবার ভোরের দিকে একটু শীতও থাকে। লাঞ্চ করি নাই, করবো। আচ্ছা, আমি একটু আগে একটা স্ট্যাটাস দিছি যে আমি বর্ষা চৌধুরীকে নিয়ে লাইভে আসবো আজকে অথবা কালকে, আসবো। আসার আগে আমি আবার কনফার্ম করবো। এখন লাইভে কেন আসবো কে নিয়ে কথা বুঝতে হবে। আসলে বেসিক্যালি আমি আসলে তোমাদেরকে একটা জিনিস শুনেছিলাম বেশ কিছুদিন আগে, মানে আমি একটা কথা বলি, সবসময় একটা কথা বলি যে আমার 5টা রুলস আছে চলার পথে। এই 5টা রুলস সবারই ফলো করা উচিত, সবারই ফলো করা উচিত আই থিঙ্ক। তো সবারই এই রুলস গুলো ফলো করা উচিত। তো রুলস গুলোর মধ্যে একটা রুলস ছিল যে আমি মানুষকে ক্ষমা করতে ভালোবাসি, যদি সে তার দোষ স্বীকার করে নেয়, এবং সেই লোকটা দোষ স্বীকার করার পর যদি আমি ক্ষমা করে দিই এবং সে যদি সেই দোষটা আবার রিপিট করে, তখন তাকে আর ক্ষমা করি না। এটা আমার ওয়ান অফ দ্য রুলস, রাইট? 5টা রুলস আমি বলি সবসময়। হ্যাঁ, তো হোয়াট হ্যাপেন, বর্ষা এতদিন যাই করছে, যা বলছে, ঠিক আছে, যা বলছে, যা করছে, তোমরাও জানো, সবাই জানে, আবল তাবল কথা বলছে, যা বলে, ঠিক আছে, ভিত্তিহীন কথাবার্তা বলে। ও লাইভে এসে উল্লাপাল্টা কথাবার্তা বলে, সবকিছু বলে, যাই করুক। তো আমাকে অনেকে সবসময় বলছে যে আপনি কেন অ্যাকশন নিচ্ছেন, এখনো কেন লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন না। দেখো, চাইলে অ্যাকশন নিতে পারি, আই হ্যাড অল দ্য প্রোটোকলস, অল দ্য অ্যারেঞ্জমেন্ট, সবকিছু আমার হাতে আছে, আমার প্রুফ আছে ওর এগেনস্টে, সবই তো আছে। লাস্ট টাইম যে সে পর্নোগ্রাফির যে আইন, ওটা খুবই খারাপ, তো ওটার উপরে ও একটা বাজেভাবে আমার দ্বারা অ্যাটাক হইতো যদি আমি অ্যাকশন নিই, লিগাল অ্যাকশনস। আচ্ছা, হ্যাঁ, ওর সাথে আমি লাইভে আসবো, হয়তো রাত্রে আসতে পারি, এটি। তো এখন হচ্ছে যেটা, ওকে আমি বারবার বলছি, ও যখন শান্ত হয়ে যাবে, ও যখন নিজে শান্ত হয়ে যাবে, মানে আমার সাইডের ব্যাপারটা নিয়ে, ওর সাথে কার ফাইট আছে এটা আমার কনসার্ন না, দ্যাট ইজ নট মাই কনসার্ন, ওটা আমার হেডেক না। ও কয়টা বিয়ে করছে, কয় হাজার বিয়ে করছে, এগুলো আমার কনসার্ন না, দিস নট মাই ম্যাটার, এটা আমি আগেও বলছি, ঠিক আছে। তো
আমার সাথে যেটা কনসার্ন ছিল, আমার সাথে যেটা করছে সেটা কনসার্ন আমি, রাইট? আমি কিন্তু এর বাইরে কথা বলি না কাউকে নিয়ে, মানে কোনো সাবজেক্ট কথা বলি না। তো ইন দ্য মিন টাইম ও ওর ভুলগুলো রিয়েলাইজ করছে, বুঝছে যে আমি মাহমুদ সানি হচ্ছে সেই পুরনো সানি ভাইয়া, সেই পুরনো সানি। আমি মাহমুদ সানি সেই আগেরই সানি, যেটা বড় ভাই ছিলাম, বড় ভাইয়ের যেটা ছিলাম আমি, বড় ভাইয়ের মধ্যে ওটাই ওকে মানতে হবে। আর ও আমাকে যখন প্রপোজাল দেয় বা যাই বলছে, যেগুলোই বলছে, সেটা কি ও সেন্সে বলছে না সেন্সের বাইরে কিছু খায়া বলছে না খায়া বলছে আমি জানি না। তো এটা বলছে, ওগুলো ছিল অপরাধ তার, অবশ্যই তার অপরাধ, ঠিক আছে, এটাই। তো এখন দেখো, আমি অপরাধ করছে, তারপর আরো অপরাধ করছে, সে আমার আইডিটাকে নষ্ট করছে, ওটা এখনো স্বীকার করতে চায় না। বাট ওর স্বীকারোক্তি ও করলে কি না করলে কি এটা আমার, আই ডোন্ট নিড টু সি দ্যাট। বাট আমার যেটা প্রুফ পাইছি, আই হ্যাভ টেকেন অ্যাকশনস, আমি কিন্তু অ্যাকশন নিচ্ছি। আচ্ছা, আমার অ্যাকশন নেওয়াতে যেটা হয়েছে, সত্যি কথা বলতেছি, দেখো আমি এমন কিছু না, আই এম নাথিং দ্যাট বিগ মাচ। আমি তোমাদের এই যে ফেসবুকে তোমরা আজকে আমাকে মনে রাখবা, কালকে ভুলে যাবা, যদি আমি অ্যাক্টিভ না থাকি বা কোথাও আড়াল হই, চুপচাপ থাকি, তখন ভুলে যাবা। হ্যাঁ, ওর ব্যাপারটা হচ্ছে, আমার একটা ছোট্ট, আমি বলবো না যে আমি বিগ অ্যাকশন চলে গেছে, আমি ছোট্ট একটা অনলাইন অ্যাকশন ওর ক্যারিয়ার ধসে নামছে, রাইট? ওর ক্যারিয়ারটা ধসে নামছে। এটা আমি বলবো না যে ওর XYZ যারা ওর পিছে লাগছে এখন, বা যারা ওর সাথে লাগছে ঝামেলা, হ্যাঁ, তাদের কারণে ওর ক্যারিয়ার ধসে নামছে। আমার অ্যাকশনসে ওর ক্যারিয়ার ধসে নেমে গেছে, ইটস ট্রু, আমি বলতেছি। আর আমি যে অ্যাকশন নিচ্ছি ওটা ছিল লিগাল অ্যাকশনস, একদম লিগালি করছি, উইথ প্রুফ, নট উইদাউট প্রুফ। সো আমি এটাও বলছি, ও যদি ওর ভুল স্বীকার করে ও আমার কাছে ক্ষমা চায়, আমি কিন্তু সুযোগ দিব আরেকবার। ইভেন আমি ওর হয়ে, দরকার হলে, ওর 2টা বাচ্চা আছে, হি ইজ দ্য মাদার, রাইট? হোয়াট এভার, আমারও তো বোন আছে, আমার বোনের বেবি আছে, ভাগনা আছে। তা আমি যখন ওর বাচ্চাগুলোর দিকে, আমার জীবনের সবচেয়ে 2টা দুর্বল সাইড আছে আমি বলি। একটা হচ্ছে পেট এনিমেলদের প্রতি আমি খুব উইক, আর বাচ্চাদের প্রতি আমি খুব উইক। বাচ্চা দেখলে আমি চুপচাপ হয়ে যায়, বাচ্চাদের সাথে আমি হার্শ হতে পারি না, ঠিক আছে? তো ওর উপরে আমি যদি ব্রুটালিটি দেখাই, আরো ওর বাচ্চারা তো বাচ্চা, তাই না? ওর বাচ্চারা তো 2টা বাচ্চা, রাইট? যে কি জানি, জায়ান ছেলে মেয়ে 2টা। তো এখন এরা তো বাচ্চা, যেটাই হোক। এখন আমি যদি ওকে জেলে দিই বা পুলিশ কাস্টডিতে দিই এবং লং ট্রায়ালে ওকে ঢুকাই দিই, এই বাচ্চাগুলোকে কে দেখবে? নো, এখানে কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করে না আমাকে, সরি, আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না ইমোশনালি, সরি, এগুলো পারবে না। আমি চাইলে বহুত আগে অ্যাকশন নিয়ে বসতে পারতাম, ঠিক আছে? আমি ওকে একটু একটু ঝাঁকা, বলে না, একটু ঝাঁকা, আর্থকুয়েক, একটু ভূমিকম্প হয়, একটু ঝাঁকা দিছি। আমি ওকে একটু বুঝাই দিছি যে তুমি, আমরা ভাইয়া, বড় ভাইয়া, তুমি যদি আজকে মিডিয়াতে জন্ম নাও, তোমার থেকে আরো 15 বছরের জন্ম নাও আমাদের এই লাইনে। আর আমাদের লিঙ্ক, আমি হতে পারি অনেক ছোটখাটো মানুষ, বাট আমাদের লিঙ্ক কোথায় কোথায় ভিতরে আছে ধারণাও নেই। তো ওর এখন ধারণা হয়েছে, বা বুঝতেছে, বা বুঝছে যে সত্যের সাথে ফাইট করে পারবে না, সত্যের সাথে কখনো ফাইট করতে পারে না, বাবা বলতেছে। হ্যাঁ, তো আমি ছাড় দেওয়া বা আমি ধরার কেউ না, আমি যেটা শাস্তি দেওয়ার, আমি কিন্তু এনাফ শাস্তি দিচ্ছি, এটা মাথায় রাখবা, এনাফ শাস্তি দিচ্ছি। যেটা একটা পুলিশে দিলে কি হবে, পুলিশে দিলে হয়তো জামিনও বের হইতে হবে বা শাস্তি হবে, ঠিক আছে? আর আমি যে শাস্তি দিচ্ছি, ওর কিন্তু ক্যারিয়ার টান খাইছে, রাইট? বুঝবা? এবং ওটা ছিল লিগ্যাল শাস্তি, জনসম্মুখে শাস্তি দিচ্ছি উইথ প্রুফ। তো এই জন্য এখন ওর মেন্টাল, আমাকে বুঝতে হবে একটা, আমি কিন্তু শুরুতে বলছি ও একটা সাইকোপ্যাথ ক্রিমিনাল, বলছি সাইকোপ্যাথ ক্রিমিনালস মানে কি, যারা সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হয়ে ক্রাইম করে বেড়াইতেছে,
ধরো সে অনেক একাধিক বিয়ে করতেছে, পাগলামি করতেছে, লাইভে এসে পাবলিকে এসে চিল্লাচিল্লি করতেছে, এগুলো হচ্ছে সিম্বল অফ ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে, রাইট? তো এটা বুঝবা। তো আমি কিন্তু খুব বুঝে কথাগুলো বলতেছি। ও আমি যখন দেখলাম লাইভে এসে পাবলিকের সাথে সে চিল্লাচিল্লি করতেছে, তখন বুঝলাম যে ও গেছে, শি ইজ গন আউট অফ ব্রেইন, ঠিক আছে? আর ওর যে ব্যাপারটা, তো ও কিন্তু, ওকে যখন আমি বকা দিচ্ছিলাম, খেয়াল করে দেখবা, ও কিন্তু কারোর সাথে গলা উচ্চ করে কথা বললেও আমার সাথে অ্যাটলিস্ট গলা উচ্চ করে কথা বলে না, আমার সাথে ডাউনে কথা বলে, যত যাই হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ওকে আমি কিন্তু মেয়ে ডাকি, তোমরা বলো বুড়ি এই সেই, কেন আমি মেয়ে ডাকি কেন? কারণ আমার কাছে এখনো সে ছোটই, ওই যে ছোট বর্ষা দেখছি, ও যাই হোক ছোট বর্ষা দেখছি, ছোটই বর্ষাই, ও ছোটবেলা ওকে দেখছি না, ওকে ওই ছোটই বর্ষা সে। তো আমার কাছে বারবার, আর যেহেতু দুইটা বাচ্চার মা, তো তোমরা তো আমার গালি মারো যাই করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস, বাট আমার যে শাস্তি দেওয়ার আমি কিন্তু দিচ্ছি, যে শাস্তিতে ওর ক্যারিয়ারে অনেক ধস নামছে, ট্রাস্ট মি, ওর ক্যারিয়ারে অনেক ধস নামছে। তো অনেক না, অনেক বেশি ধস নামছে, মানে একদমই খারাপ অবস্থা ক্যারিয়ার। হ্যাঁ, এখন আমি যদি ওর ক্যারিয়ার খাইয়ে দিই, মানে পুরোপুরি খাইয়ে দিলাম, আমার দ্বারা যদি হয়ে যায়, এটা ও বাচ্চাগুলা হেল্পলেস হয়ে যাবে, রাইট? হ্যাঁ, এখন ওকে আমি যথেষ্ট বুঝাই দিচ্ছি যে তুমি নেক্সটের দিকে ফেসবুকে লাইভে আসবা, ভদ্র থাকবা, হাম্বল থাকবা, এত ফুটানি করো, চুল কালার করো, মানুষের শোনাও। ওর সাথে আমার কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, ও নিজে আমাকে ফোন দিয়ে ক্ষমা চেতেছে, সবকিছু করছে, স্বীকার করছে অকপটে। যাই হোক, এখন আমি ওকে, একজন লেখছে ভয় পাইতেছেন, লিসেন, উল্টাপাল্টা কথা বললো না অর্ষি, আমি ভয় পাইতেছেন, এসব বালসাল কথাবার্তা বললো না, মুখটা খারাপ করো না, ঠিক আছে? লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট অফ ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডাইরেক্ট ব্লক খাবা কিন্তু হয়েছিলাম এনে। তো আমি যখন যেটা বলি বুঝবা, একটা মেয়ে মানুষের সাথে রংবাজি করার লোক আমি না, মাস্তানি করার লোক আমি না। তো আমার একটা মেয়েকে যতটুকু শাস্তি দেওয়ার আমি দিচ্ছি, এনাফ শাস্তি দিচ্ছি। তো ইফ শি ইজ এ ক্রিমিনাল, ইফ শি ইজ এ হোয়াট এভার শি ইজ, আইন আছে, আইন দেখবে। ও আমি তো এমন তো না যে আমি একাই ওর সাথে ফাইট হয়েছে, ওর সাথে আরো অনেকের ফাইট চলতেছে, রাইট? এখানে আকাশ নিবিড় আছে, XYZ আছে, ওদেরটা ওরা বুঝবে, আমি তো ওদের হয়ে বুঝছি না। বাট আমার সেক্টর, সেটা আমি আমার সেক্টরের বাইরে কথা বলি না, আমি আমার সেক্টরের বাইরে, যে এমন না যে সব ওর সব এনিমিরা মিলে ওদের সাথে হাত করে আমি ওর উপরে অ্যাটাক করবো। আই এম নট দ্যাট গাই। আমি একা লাগবে, একাই, কারোর সাথে আমার কারোর দরকার নেই, ঠিক আছে? আমি একা 100। তো এটাই বললাম যে ওকে আমি লাইভে আনবো, যেটাই করবো, জানি না লাইভে কি বলবে। তো শি শুড সে সরি ফর এভরিথিং, এটাই তুমি, এটাই। আর আমি অবশ্যই ওকে সরি আনসার দেবো একটা। হ্যাঁ, তো আর ও ক্রিমিনাল, ও ক্রাইম, এগুলার নিয়ে তো আমার কনসার্ন না। এগুলা দেশে আইন আছে, এগুলা ও যাদের সাথে করছে তারা দেখবে, তারা ওর সাথে ফাইট করবে, ও ফাইট করবে, আদালত আছে, আদালত দেখবে। দিস আর নট মাই কনসার্ন, ওকে? দিস আর নট মাই কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে কি, যে আমার সাথে যা যা করছে, as far as I was involved in the fact with her conversations, ওটার অ্যাকশনসটাই আমি ছিলাম, আর ওই অ্যাকশনই ধরো অতটুকুই হয়েছে, এর বেশি হলে আমি এর বেশি নিতাম। তাও আমি ওকে একটা সুযোগের দিয়ে রাখছিলাম যে ও ভালো হয়ে যাক। আমি কিন্তু শুরুর দিকে, আমি যখন FDC দ্বারাও আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি কোন অ্যাকশন নেবেন, আমি বলছি না, আমি চাই ও শুদ্ধ হয়ে যাক, আমি চাই ভালোর পথে আসুক, তাহলে আমরাই আবার ওকে সুযোগ করে দেবো। ট্রাস্ট মি, আমি নিজেই অনেক ব্র্যান্ডের সাথে কথা বললে আমি ওকে ওর কাজ আমি নামাই দিব। ও যদি ভালো পথে চলে, আর যদি ভালো পথে না চলে, এই আমি আবার আমি ওর এগেনস্টে কথা বলবো। ট্রাস্ট মি, তখন কিন্তু আর মার্সি নাই আমি কিন্তু বলছি একবার সুযোগ দিব, দ্বিতীয়বার সুযোগ দিব না। তো দ্যাটস মি, কথাটা বারবার বলে আসছি। আমি তায়াবকে বলছি,
তায়াবও ছিল লাইভে, মনে আছে? তাকে বলছিলাম যে তায়াব দেখো, ও যদি শান্ত হয়, গলা ডাউন করে, আমরাই কিন্তু পাশে দাঁড়াবো, রাইট? এই তো আজকে একটা হচ্ছে প্রিজনার পানিশমেন্ট, আর একটা হচ্ছে পাবলিক পানিশমেন্ট। পাবলিক পানিশমেন্ট কিন্তু এনাফ পাইছে, সে কথা বুঝবা, সে উঠতে বসতে গালি খেতেছে সবার সামনে, এর থেকে তো বড় পানিশমেন্ট হয় না, রাইট? এর থেকে তো বড় পানিশমেন্ট হয় না। তো হয়েছে তো, এখন ধরো কথা কথা বলি, ও তো মানুষ। দেখো আদালতেও একটা মানুষকে একটা টাইম পর্যন্ত, পিরিয়ড পর্যন্ত শাস্তি দিয়ে ছেড়ে দেয়, ফ্রি করে দেয়। তো শাস্তি আমার তরফ থেকে যে কতটুকু শাস্তি আমি দিছি, যতটুকু শাস্তি আমি দেওয়া দিছি, বাস নাও টাইম আসছে। যেদিন ও লাইভে আবার বলছে সানি সাহেবের ডট 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 বেড়েছে, এই কথা বলে ভুল করছে লাইভে, আবার আমার নামটা উচ্চারণ করে ভুল করছে। আমার নামটা উচ্চারণ করা ঠিক না, এটা যখন আমি ওকে আবার বার্তা ছাড়ছি আমার নাম উচ্চারণ করো না, এবার ফাইনালি আমার কাছ থেকে একটা রিয়েলি বিগ শট খাবা, তখন বুঝতে পারছে সে ডিড মিস্টেক। তো সে নিজেই কনসিডার করে আমার কাছে আবার আসছে, এসে মাফ চাইছে, ক্ষমা চাইছে, একদম ক্ষমা চাইছে। আমি বলছি তোমাকে নিয়ে লাইভে আসবা, এসে আমি তোমাকে কথা দিবা যে তুমি ভদ্র চলবা, একদম ফেসবুকে লাফালাফি করবা না। আমি সব বলছি ওকে, আরো বলবো, দেখবা লাইভে এনে ওকে আমি সব বলবো, ঠিক আছে? দেখবা। তো হ্যালো, আচ্ছা আমি লাইভে আছি, আমি না লাইভে তোমাকে নিয়ে কথা বলতেছি, তুমি কি লাইভে আসবা? আচ্ছা তুমি লাইভে তাহলে অ্যাড হও আমার সাথে। কেমনে অ্যাড হবা? তুমি রিকোয়েস্ট দাও, লাইভে রিকোয়েস্ট আসো, আসো লাইভে আসো। হ্যাঁ লাইভে এখনই আমার লাইভে রিকোয়েস্ট দাও। এই যে ও লাইভে আসবে, দেখো ও ফোন দিচ্ছে আমাকে। দেখো আমি অনেক ফেরোসাস ফর দ্য ক্রিমিনালস, আবার আমি ক্রিমিনালসদেরকে সুযোগও দিই। আমার জীবন অনেক ক্রিমিনালসদেরকে আমি আছে গাছে বাইন্দে ঝুলে রাখছি, ঠিক আছে? পুলিশ আমার আটকাইতে পারেনি, আমি যখন চাইছি এটা করছি, আবার ওদেরকে ছেড়েও দিছি, সুযোগ দিছি। মানুষকে ব্যাক করার সুযোগ দিতে হয়, কারণ আমরা সবাই পৃথিবীতে মারা যাব, কিচ্ছু নিয়ে যাব না, ঠিক আছে? কিচ্ছু নিয়ে যাব না সাথে কেটে। তো একটু বুঝতে হবে, আমি হ্যাঁ আকাশনিবির যে ব্যাপারটা, আকাশনিবির ব্যাপারটা দেখবে। আকাশনিবির ব্যাপারটা আমি আকাশনিবির ব্যাপারে কোনো কথা বলার কেউ না, যেহেতু আকাশনিবির দাবি করতেছে স্বামী বা বউ হোয়াট এভার, এটা আকাশ প্রমাণ করবে, আকাশের ব্যাপারে আকাশ দেখবে, ওটা দেখবে, ওটা আমি আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট থিং। আর রাসেল মিয়ার ব্যাপারটাও আমি কনসার্ন ছিলাম না। আর আমি যেই অ্যাকশন গুলো নিয়েছি বা আমার যতটুকু যেটা ছিল ওইগুলো এনাফ। এইগুলাতে ও যে ঝাঁকাটা খাইছে ওটা আকাশনিবিরদের অ্যাকশনস হয় নাই, বা আমার কিছু হয়, মানে অন্যদের কিছু তো হয় নাই, আমারটা ছিল এফেক্টিভ, ভেরি এফেক্টিভ, ঠিক আছে? বর্ষা আসুক লাইভে।
কিন্তু টেকনিক্যাল ইস্যুতে অ্যাড হচ্ছে না, আমি বুঝতেছি না। টেকনিক্যাল ইস্যু হচ্ছে, প্রবলেম। দাও। ইয়ে লেখছো, একজন লেখছে কি জানি মেয়েটার নাম, ভাই আপনি ওনাকে কি লেখছে, আপনার ওরা তো কিছু বলছি, আমি মাফ করে দিয়েছেন, ভালো করছেন। শোনো, আমাকে অলওয়েজ তোমরা হার্ড দেখছো, বাট আই এম অলসো সফট ইন সাম সেক্টর, বুঝবা? উচ্চ, তুমি ক্যামেরার সামনে আসবা না, ইউ আর নট অ্যালাউড, যাও গেট আউট অফ ক্যামেরা। হ্যাঁ বর্ষা, আমি তোমাকে অ্যাড করছি তো, ইউ অ্যাকসেপ্ট ইট, তোমাকে তো অ্যাড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি আমি। Why don't you see? হ্যাঁ বর্ষা, তোমাকে তোমার অ্যাড অ্যাকসেপ্ট তো আমি করলাম, তোমার অ্যাড হচ্ছে না তো। আমি তো করতেছি, ওই তুমি বাইরে আর ইউ, আমি তো চেষ্টা করতেছি। তোমাকে অ্যাড শো করতেছে, আবার হয় না কেন? আবার পাঠাও বর্ষা, তুমি পারলে আবার অ্যাড পাঠাও। হ্যাঁ আসতেছে বর্ষা। ফাতেমা, আফরিন, পিঞ্জু, তুমি আমাকে আনফলো করো, নো প্রবলেম, কিন্তু আমি যেগুলো বলছি ভালো মতো শুনবা কথা। ভাইয়া তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তোমাকে শুনতেছি, বাট তোমাকে দেখতেছি না। কেন দেখা যাচ্ছে তুমি না আমাকে কেন? দেখতেছো? হ্যাঁ, কিন্তু আমি তো দেখতেছি না তোমাকে। এখন এখন ঠিক আছে? এখন অন্ধকার, হয়তো হ্যাঁ, টাইম লাগতেছে। আমি তোমাকে অন্ধকার দেখতে পাচ্ছি আর আমি আমাকে ক্লিয়ার হ্যাঁ দেখতে আমিও পাচ্ছি। সেম, তোমাকে অন্ধকার দেখতেছি, আমি আমাকে ক্লিয়ার দেখতেছি। এখন ঠিক আছে? বাট পাবলিক হয়তো দেখতেছে আমাদেরকে। আমি তোমাকে, আচ্ছা সবাইকে আমাদেরকে শুনতে বা দেখতে পাচ্ছি কিনা একটু আচ্ছা শোনো দেখবা? বর্ষা, তুমি হ্যাঁ ভাইয়া বলো। পাবলিক ফ্রন্টে বলো, তুমি যা যা করছো আমার সাথে, সবকিছুর জন্য তুমি কি অনুতপ্ত? প্রথমে আমি একটু বলি ভাইয়া, গিভ মি সাম টাইমস। বলো না, টাইম আমাকে না, কিছু তোমাকে সময় টাইম দাও। দেওয়া হবে না, তুমি আগে মেইন কথায় আসো, পরে বললো এগুলো। আচ্ছা ঠিক আছে, টাইম দিও না তুমি আমারে, তুমি আগে কথা শোনো। সেটা হচ্ছে যে আমার, বলো না, টাইম না, তোমাকে তুমি তুমি মাহমুদ তোমার সানি তোমার তোমার এবং আরেকটা আমি, অফ করো, রিপিট হইতেছে, ওই তোমার আরেকটা কোনো মোবাইল থেকে শোনো, অফ করো। দুজনে দেখতে পাচ্ছে? হ্যাঁ দুজনকে দেখতে পাচ্ছে। আমি অন্য ফোনে দেখলাম যে আমাদেরকে না দেখা ওটা অফ যাচ্ছে করো, হ্যাঁ কিনা। ওটা অফ করো। হ্যাঁ, হ্যাঁ বলো। প্রথমত হচ্ছে জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয় আমাদের, এবং আমরা সবাই হিউম্যান বিং, আমরা কেউ ফেরেশতা না। এবং সানি ভাইয়া তুমি আমাকে চেনো আজকে প্রায় 16 বছর 17 বছর মনে হয়, না এরকমই হবে। যখন মানে আমি অনেক বাচ্চা ছিলাম, তোমার চোখের সামনেই আনম্যারিড ছিলাম, তো সেখান থেকে দেখেছো আমাদের হয় না মাঝে মধ্যে শয়তানের ধোকায় বা আমরা কোনো না কোনো ভাবে ভুল ভ্রান্তিতে বা মজার ছলে হয় না কিভাবে যেন ভুল করে ফেলি, ভুল তো মানুষই করে। আমি তোমার ব্যাপারে যেই কথা বলেছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে, যেহেতু তুমি আমার বড় ভাই এবং এই ইন্ডাস্ট্রিতে তুমি মাহমুদ সানি খুব কাছে থেকে আমাকে চেনো, জানো। এই যে মিথ্যাচার গুলো হচ্ছে সেটাও তুমি জানো, যেগুলো মিথ্যাচার হচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে সবই তুমি জানো, ইউ নো বেটার। এটা আমি বিলিভ করি। এন্ড দিন শেষে আমিও তোমাকে চিনি। তুমি যখন রেগে যাও তখন পৃথিবীর কাউকে চিনো না, এবং তুমি যখন রিয়েলাইজ করো যে তুমি ভুল করছো বা তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে, তখন তুমি সেটাকে আগলে নাও। কারণ আমি তোমাকে খুব ভালো করে কাছে থেকে দেখেছি বছরের পর বছর, তাই না ভাইয়া? আমি ইমরান, সিঙ্গার ইমরান, অয়ন একসাথে তোমার ওখানে আড্ডা দিছি, গান করছি, তখন মিউজিক স্টার্ট করছি আমি বহু বছর আগের কথা। তো এখন আমি তোমার কাছে সরি ছোট বোন হিসেবে।
আমার কোনো হ্যাঁ ভুল ত্রুটি এবং আমার শোনো, কথা এবার তোমাকে বলি, আমার তোমাকে আমি কথা বলি, আমি একটু বলি, না শেষ দাও, করবে না, তোমার আমি বলি সরি তারপর না, বলো। তুমি আমার যখন জেনে আমাকে শুনে আমাকে বলতে দাও, তুমি থামো। তুমি যখন ওই যে আমার সাথে ফোনে কনভারসেশন করছো, মেইন ইম্পর্টেন্ট ছিল, দেখো ডিএ তাইবের সাথে তো তোমার ভাই বোনের সম্পর্ক, তুমি ডিএ তাইবকে কি দিছো, গিফট দিছো না দিছো, এই যে এইগুলো কথা বলা, এগুলো কিন্তু বলা দরকার নেই, রাইট? বলা দরকার নেই। আচ্ছা এটা হ্যাঁ বাদ আমি দাও, বলি, আমি বলি সব ওভারঅল তাও বাদ ভাই না, হচ্ছে আমার ভাই। ওভারঅল তুমি আমার সাথে যা যা হুম। কথা বলছো, কিছু খায়া বলছো, গাঞ্জা খায়া বলছো না কিছু খায়া বলছো না খায়া বলছো, এটা তুমি জানো। বাট যাই বলছো, এই, যাই বলছো ওগুলা তুমি না, যাই বলছো, সানি ভাইয়া, আমি জীবনে গাঞ্জা খাইছি আচ্ছা তুমি গাঞ্জা দেখছো? খাও না, আমি কথা কথা বলতেছি, তুমি যাই বলছো ওগুলা ভুল বলছো। এটার জন্য তুমি ক্ষমা প্রার্থী কিনা বলো, ক্ষমা চাও কিনা বলো। Definitely, I feel sorry, I feel guilty and I'm extremely sorry for everything. এবং তারই সাথে আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব রেগে গিয়ে অনেক কথা বলেছি যখন তুমি আমাকে কাজের বুয়া হিসেবে সম্বোধন আচ্ছা করেছো হ্যাঁ, এবং তোমাকে আমি কাজের বুয়ার জন্য রেগে গিয়ে আমি আমি সরি বলতেছি, তুমি কাজের বুয়া বলছি আমি তোমাকে, আমি সরি ফর দ্যাট। কিন্তু শোনো, অথচ অথচ সানি ভাই শোনো, অথচ তুমি মনে করে দেখো তো যে আমার সানি ভাই কি খাবে, বিকেলের নাস্তা নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া, সেই দিনগুলো তো মিথ্যা না, তাই না বলো? আমি হয়তো আমি রাগের বশে তোমাকে তুমি আমি আমি তোমাকে এখনো মেয়ে ডাকি, দেখছো না? মানুষ তোমাকে বুড়ি বলে, বাট আমি মেয়ে বলি। কেন বলি? কারণ তুমি আমার কাছে এখনো সে ছোটই বর্ষা, ওই পিচি বর্ষায় তুমি, তোমাকে আমি তুমি তো ওই, আমাকে ছোট থেকে হ্যাঁ বড় হইতে দেখছো। হ্যাঁ, সে তুমি ছোটই বর্ষা। তো তোমাকে আমি বাবা বলছি, তোমার উপর যতই রাগ থাকবে, কিন্তু তোমার বাচ্চাগুলো আসলে তোমার বাচ্চা না থাকতো, তোমার আমি ছাড়তাম না, ট্রুলি বলতেছি, তোমার আমি ছাড়তাম না। তোমার বাচ্চাগুলোর জন্য আমি তোমাকে কালকেও বলছি যে বাচ্চাগুলোর ভিডিও তুমি ওয়ালে শেয়ার করে দিও না, বলছি, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর ইভেন তোমাকে তোমাকে বলি। কিভাবে চলতে হবে এটাও বলছি, যে কিভাবে চলবা। ফেসবুকে তুমি পাবলিক ফাউন্ডেশন যা তা বলতেছো, যা তা করো, বুঝাইছি। অবশ্যই তুমি বড় হ্যাঁ হয়ে আমি বুঝাবে না, বলছি, তুমি তো আমার আমি কাছ তোমাকে থেকে ছিল বলছি না। ভদ্র হয়ে চলতে, একদম ভদ্র একটা। শোনো, তুমি যে কিন্তু তুমি তুমি যে ভাইয়া, তুমি যে ভাইয়া নিজেকে, তুমি না যে তুমি রাগের যে, বসে, ওয়েট, ভাইয়া তুমি যে রাগের বসে আমারে সিরিয়াল কিলার মিলার এগুলা বলছো, এগুলোর জন্য তুমি তো তোমার বোনের কাছে সরি না বলতে না, হবে তোমার, আমি না? সিরিয়াল কিলার বলছি বিকজ হোয়াট আই হার্ড অ্যাবাউট ইউ সেটাই বলছি, এটার জন্য আমি সরি বলবো না। বাট আমি আমার বলাতে কিছু হয় না, এটা আমি তো আদালত না, আমি তো কোনো আদালতে সাক্ষী প্রমাণ দিচ্ছি না, আমি হচ্ছি। কিন্তু তোমার কথাকে জিম্মি করেই তো সব না না, করতেছে আমার না, কথাকে জিম্মি তুমি তো করলে হবে না। সোশ্যাল মিডিয়া। আমি কিন্তু সব কানে বলছি, আমি শোনা কথা, আমি কিন্তু বলি যে শোনা কথা, রাইট? আমাকে যখন কেউ জিজ্ঞেস করছে রাইট। রুমির, আমি বলছি আমি শোনা কথা ভাই, আমি, বাট যেটা আমার সাথে করছে সেটা আমি সেটাই ইস্যুয়ের কথা বলি, এর বাইরে আমি কথা বলি না। দ্যাটস ইট। ঠিক আছে, তোমার আকাশ আপনি নিবিড়ের আমাদের সাথে কি ঝামেলা এটা তোমরা বুঝবা। আকাশ নিবিড় আজকে তোমার হুম। বন্ধু ছিল গত কিছুদিন আগে, আজকে তোমার ধরো তোমার সাথে ফাইটে নামছে। আবার এমন হতে পারে তোমরা কালকে মিলেও যেতে পারো, যদি জামাই বউ হয়ে থাকো তোমরা, হোয়াট এভার, ঠিক আছে? তো শোনো, আজকে তুমি লাইভে না হ্যাঁ, ভাইয়া? তুমি তো আমাকে সেই ছোট্ট আমাকে দেখছো, তোমার স্টুডিওতে আমি হাফ প্যান্ট পরে গেছি। হুম সোজা বাংলা কথা, হাফ প্যান্ট পরে তোমার স্টুডিওতে আমি গেছি। হুম আমরা গান করছি, মজা করছি, ঘুরছি ফিরছি, হুম খাইছি, হুম। গান শিখছি। আচ্ছা, এগুলো তুমি 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 এগুলো ভুলে না, গেছিলে। আমি তুমি বলছি, তুমি এখন বড় হয়ে বিশাল সুপারস্টার হয়ে বা সেলিব্রিটি হয়ে পাবলিক ফিগার হয়ে তুমি এগুলো ভুলে গেছিলে। না না, বড় ভাইয়ের কাছে কখনো আহ, কেউ সুপারস্টার হয় না, আমি কখনোই বলি নাই আমি সুপারস্টার, আমি খুব নগণ্য ভাইয়া। হুম তুমি শোনো, এখন এখন বিষয়টা হচ্ছে এই পাবলিকলি 472 জন দেখছে এবং তুমি আমার ভাই হিসেবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, যদি কাবিন নামা সে দেখাতে পারে, তুমি আমাকে যদি প্রকাশ্যে খুনও করে ফেলো, আমি সেটার আরে জন্য আমি খুন প্রস্তুত। করবো কেন? ওই সেমনি আর না যে কথা কস, খুন করে ফেলো। না না, মানে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, ও যা করছে সমস্ত কিছু ইন্টেনশনালি টাকার আচ্ছা, জন্য করছে। এগুলো আমার সাথে কথা বলো না, ইন মাই লাইফ এগুলো নিয়ে কথা বলো না। আকাশ নিবিড়ের সাবজেক্টটা তুমি ডিল করবে কোর্টে। না আকাশ নিবিড়, লিসেন, হ্যাঁ রাইট, আমি আমি করব কোর্টে, কিন্তু দেখো সানি ভাইয়া, আকাশ নিবিড় কিন্তু ঘুরে 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 ফিরেই তাইব ভাইকে নিয়ে পোস্ট করছে, তোমাকে নিয়ে পোস্ট করছে, তোমার সাথে এটা করছে, তাইব ভাইকে নিয়ে ওটা করছে। আরে ভাই, ও বলার কে? তোমরা আসো না। আমি 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 আকাশ নিবিড়কে নিয়ে কথা বলতে চাচ্ছি না। না, তুমি কি আমি আকাশ নিবিড়কে, না তুমি কি আকাশ নিবিড়কে সেই অধিকার দিছো না, আমি তোমাকে নিয়ে পোস্ট করার? আমাকে নিয়ে, আমি আকাশ নিবিড়কে নিয়ে এত কথা বলার অধিকার দেই নাই। আসলে আমি না সবাইকে নিয়ে এত কাউন্ট করি না, কারণ আমি সবাইকে নিয়ে কাউন্ট করলে তো অনেক বড় ঝড় উঠবে। এই জন্য আকাশও ঠান্ডা হবে, আকাশও তো আক্রোশে আছে। আকাশও আই থিঙ্ক, ও তো মানুষ, ও ঠান্ডা হবে আই থিঙ্ক। আমি সবাইকে বুঝি প্রত্যেকটা মানুষ দিন শেষে ঠান্ডা হয়।
ঠিক আছে? যেমন তুমি আজকে রিয়েলাইজ করছো যে সানি ভাইয়ের কাছে আসা উচিত, গতকালকে রিয়েলাইজ করছো, রাইট? আচ্ছা, কারণ আমি কিন্তু বাবা বলছি যে এবং বর্ষা। তোমার পেছনে, এবং দেখো ভাইয়া তোমার পেছনে যে একটা চক্র লাগছে, সেই চক্রের পুরো ডিটেলস কিন্তু আমি তোমাকে হ্যাঁ, তো দিয়ে তুমি দিছি। ওই যে চক্র, ভাইয়া ওই চক্র, ওই ভাইয়া চক্র। প্লিজ দেখো এই চক্রটা এই করছে, এইভাবে আমার আচ্ছা, কাছে আসছে তুমি এবং দিছো না, এইভাবে তুমি দিতা না, ওরা সুযোগ তুমি করার দিতা না, চেষ্টা করছে। তুমি কিন্তু বাটে পড়ে গেছো। তুমি যখন দেখছো তুমিও চক্রের আন্ডারে পড়ে গেছো, চক্রের চক্রান্তে তুমিও ওখানে পা দিয়ে দিছো। আমি এটা অ্যাকশন নিতেছি, তুমি কিন্তু বুঝছো যেটা খারাপ, তুমিও জড়ায় আছো। চক্রের প্রধান হিসেবে না তোমাকে আমি চিহ্নিত তো, করছি আমি। না বেসিক্যালি ভাইয়া আমি তো এটার সাথে জড়িত না, রাইট? বাট তুমি সো দ্যাটস জড়িত না, ওয়াই তুমি যখন চক্রের কাছে টাকা দিয়ে কিনতেছো, ভিডিও ক্লিপস কিনতেছো, তুমি চক্রের সাথে জড়িত হয়ে যাচ্ছ। ইউ আন্ডারস্ট্যান্ড? কি জানি, জানি না। তোমাকে যখন যাই হোক, তোমাকে যখন ফাঁদে ফেলতেছে, তুমি ফাঁদে পড়ছো। শোনো, ওই মাথা মোটা বুঝতে নিয়ে, পারি মানে নাই, বুঝতে মাথা পারি নাই। মাথা না না মাথা শোনো, মোটা নিয়ে ঘুরলে তো হবে না। মাথা মোটা নিয়ে তো ঘুরলে তো হবে না। শোনো সানি ভাইয়া, তুমি সানি না, ভাইয়া তুমি তুমি লাইভে সাথে, এসে, তুমি লাইভে এসে যা তা বলো, বসে বসে পাগলের মতো বকবক করতে থাকো। তুমি তুমি দুই বাচ্চার মা, তোমার দেখলে তো মনে হয় না রে ভাই। তুমি কথা বলবা, বুঝে কথা বলো, প্রত্যেকটা কথা ভাই হিসাবে বলতেছে, প্রত্যেকটা কথা বুঝে কথা বলবা একদম। এটা অফ ক্যামেরায় বললো হয়েছে, এবার অফ ক্যামেরায় শাসন করো, অনেক করছো, এবার থামো। এটারও মানুষ আবার ভাইরাল করবে, ট্রোল করবে। তুমি এক তুমি একদল এক বাহিনী না, আছে, তুমি না, এটারও তুমি ট্রোল আইডল, করবে। তুমি বলো আমি মেয়েদের আইডল। আরে ভাই, আইডল কি এটা? আইডল হবা তুমি, মানুষকে এমন পজিটিভ ভাইব দিবা যেটা তোমাকে শিখবে, তোমার নেগেটিভ ভাইব কেন ভাইয়া দেখাবা? নো 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 শোনো, নো, তুমি আমি তুমি আমি 10টা ভাইয়া দাও, এখনকার কথা দাঁড়াও, বলি তুমি নাই, 5টা আমি বিয়ে একটা করো, সময়ের শোনো, কথা বলছি তুমি 5টা এখন। বিয়ে করো, 4টা বিয়ে করো, 1000 বিয়ে করো, তোমার ব্যাপার, এটা কারো কনসার্ন না। বাট তুমি কেন পাবলিক ফ্রন্টে আসবে এগুলো নিয়ে, এটা আমাকে বলো। ভাইয়া শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। যাক, তোমাকে আমি যেটা বললাম, কালকেও বকা দিচ্ছি, রাত্রেবেলা অনেক বকা দিচ্ছি, এখনো বকা দিব, পাবলিক ফ্রন্টে বকা দিব ভাই, আমি এরকমই। তো যদি ভাই মানো, ভাই তুমি হিসাবে তো কথা শুনবা। গাওরা, তুমি তো সারা না, জীবনই হ্যাঁ, গাও। আমি যেটাই হই আমি তোমাকে স্ট্রেট বলতেছি, মানুষের ডায়মেন্ড, তুমি একটা ডাইমেনশন আছো, ডাইমেনশন চেঞ্জ করো। মানুষ তোমাকে যারা আছে গালি দিচ্ছে, কালকে তোমাকে ভালো বলবে যখন তোমাকে দেবে তুমি একটা লাইনে আসছো, রাইট? এবং প্রত্যেকটা আমি মানুষ, যদি সত্য থাকি, এবং আমি যদি সত্য থাকি, ধরো তুমি পুরাটাই মিথ্যা, কথা কথা ধরো তুমি মিথ্যা, কেন আমি তারপর মিথ্যা তুমি হবো? সত্যের আমি তো পথে মিথ্যা আসবা। কিছু করি না, নাই। তুমি ধরো তুমি সত্যির পথে আসতেছো এখন, সত্যির পথে তুমি আসতেছো, তোমাকে মানুষ স্বাগতম জানাবে, আমি বাবা বলতেছি। ক্লিয়ার? আমি আমরা তোমাকে দেখতে আমরা পাচ্ছি না। কেউ ফেরেশতা না, আমিও ফেরেশতা না, দুনিয়াতে কেউ ফেরেশতা না, সবাই। আমিও জীবনে অনেক ভুল করছি। তো আমি ভুল করে, আমার ভুল থেকে অনেক কিছু শিখছি, শিখে রাইট। অনেক কিছু সামনে শুধরাইছি। আমি আগে আরো, আমার ঘাড়ামি তোমরা দেখছো কিনা না, সবাই দেখছে কি ঘাড়ামি করতাম আমি। হ্যাঁ, আগে ব্রেন দিয়ে খেলতাম না, আগে কথার আগে হাত চলতো আমার, এটা এটা ছিলাম ওই আমি, যে এগুলো ছিল তোমার আমার ভুল। দেখো দেখো, আকাশ নিবিড় হা 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 আর রিয়াকশন দেখ, দিচ্ছে, হা হা আকাশ করছে। নিবিড় দেখ, আকাশ নিবিড় দেখ, ও ও আমার ছোট ভাই, ওরেও, ওকেও আমি আদর করি। তো তুমি যেমন ছোট বোন, ও ছোট ভাই, ও পাগলামি করলে ওকেও আমি আদর করি, স্বাভাবিক। ও তো আর তো ও ভালো কি, করে না, ও তো আর জানে না যে মাহমুদ সানি বর্ষারে এই কি বলে হাফ প্যান্ট পরা ইন্ডাস্ট্রিতে দেখছে। এক আচ্ছা ঠিক কথায় আছে, বাংলা কথা। তুমি ছোট, তোমাকে বললাম তো আমি ছোট দেখছি, তোমাকে আমি অনেক ছোট দেখছি, বাবা বলতেছি। এই, তো অনেক ছোট এখন দেখছি এই শোনো জন্য ভাইয়া, তুমি। রাগের মাথায় তুমিও আমাকে অনেক কিছু বলছো, রাগের মাথায় আমিও অনেক কিছু করছি। আই এম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তি আমাদের ভাই বোনদের মধ্যে আর কোনো ঝামেলা করুক, এক। এবং তারপর হচ্ছে তাইব ভাইকে ঢুকাইছে, তাইব ভাইকে নিয়ে করছে। তাইব ভাই মৃত্যুর আগ পর্যন্ত সে আমার পিতৃ সমতুল্য, আমার ভাই, এবং আমি তার আচ্ছা, বোন। পৃথিবীর কেউ তায়েবের, বলতে পারবে না। তায়েবের এবং সাবরিনা আমি টেনো বলি না, ভাইয়া শোনো, তায়েবের সাবরিনা টেনো না, না শোনো, তায়েবের নিয়ে যা কথা হয়ে গেছে, ডান। আর কথা টেনো না, তুমি কি সমতুল্য না কি তুল্য, এগুলো আর বইলো না। তুমি আমার সাথে কথা বলছো, টক অ্যাবাউট আস, হ্যাঁ। ওকে যেটা ঠিক যাই আছে। হয়েছে না হয়েছে, ফর এভরিথিং ইউ আর সেইং সরি। তোমাকে আমি আগেও বলছি, আমি তাইবের সাথে যখন লাইভে ছিলাম তখনও বলছিলাম যে আমি বর্ষার প্রতি হাত ছড়াই বলছি, কিন্তু তখন তুমি থামো নাই। এখন আবার বলতেছি যে তোমার উপর থেকে আমি সব ধরনের অ্যাকশন সরাই ফেলতেছি, আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি আমাকে কথা দাও, তুমি নেক্সটের দিকে ফেসবুক বলো বা যে কোনো প্ল্যাটফর্মে ভদ্র হয়ে কথা বলো, ভদ্র হয়ে কিন্তু চলবা। ভাইয়া শোনো, এই যে আমার যে ক্ষতিটা করলো এই আকাশ নিবিড়, এর কি করবা তোমরা? আকাশ নিবিড়ের যদি ক্ষতি করে থাকে তোমার, আমি বলবো দেখো, তুমিও তো আকাশ নিবিড়ের সাথে এককালে মিশছো, মিশছো না অনেক? এককালে না ভাইয়া, জাস্ট 3 মাস। ওই রাসেল না, মিয়ার রাসেল মিয়ার যখন ঝামেলা, তখন ও ধুম করে আসলো, এসে সাংবাদিক নিয়ে দেখো, এসে, সাংবাদিক না তোমার ইউটিউবারদের এগেনস্টে, নিয়ে তোমার এগেনস্টে অনেক অ্যালিগেশনস আছে, এগুলো আমি জানি না কার কাছে টাকা নিছো, কার কাছে কি নিছো, এরকম অনেকে আছে কেন দিলাম আসতেছে। এই যে
আকবর আলী শেখ যদি প্রমাণ করতে পারে আমি তার কাছ থেকে এখন টাকা নিচ্ছি, আমি এগুলো আমার প্রাণ কেটে দিব। আমি কিন্তু এগুলো আমি জজ না। না আমি ভাইয়া, আজকে এগুলো আকাশ নিবিড় করাচ্ছে, এই যে আকবর আচ্ছা, আলী শেখ, একে দিয়ে আকাশ নিবিড় আকাশ করাচ্ছে। নিবিড় যদি করায় থাকে, আকাশ নিবিড় ওটা প্রমাণ করবে, তুমিও প্রমাণ করার অপশন আছে না তোমার? এই দ্রুত আকবর প্রমাণ আলী শেখ, করবা। না তুমি একটা রিপ্লাই দাও যে আকবর আলী শেখকে প্রমাণ করতে হবে, হ্যাঁ উনি করবে, লাইভ উনি আইসা যা কি যা করবে? বলবে আকবর আমাদের আলী আপনাকে আকবর আলী প্রমাণ করতে শেখ হবে। আপনি ভাইয়া প্রমাণ অবশ্য উনি তো বলছে ওনার কাছে প্রমাণ আছে। ওই শোনো, যে যারা হুন্ডি টাকা দিলে কি হয়, ব্যাংক ট্রানজাকশন না না থাকে হুন্ডি অথবা বিকাশ আচ্ছা, ট্রানজাকশন থাকে। বর্ষা আসছে, বর্ষা টোন ডাউন, টোন ডাউন। আকবর আলী শেখ উনি বলছে ওনার ইয়েতে যে উনি টাকার হুন্ডি যে যার মাধ্যমে দিচ্ছে ওগুলো প্রমাণ, এগুলো হুম, প্রমাণ উনি দিবে। আর তোমারও কাজ হবে এই প্রমাণগুলোকে তুমিও ডিফেন্ড করবে, রাইট? রাইট। দ্যাটস ইট। এখানে লাইভে এইসব বলে লাভ নেই। আর আকাশের কাজ আকাশ করবে, তোমার কাজ তুমি করবা, বাতাসের কাজ বাতাস করবে, রাইট? আর আমার কাজ, আমি যেটা ছিলাম সবচেয়ে ভাইটাল, আমি সবচেয়ে বড়, আমি তোমার আমি ছিলাম তোমাকে, আমি তোমাকে বলতেছি আমি ছিলাম মেইনলি তোমার ধরো খাওয়া দেওয়ার জন্য, রাইট? না হ্যাঁ, আকাশ তুমি টাকাশ বাদ কিভাবে দাও। আকাশ সাহস পাইছে? কে সাহস পেয়েছে না পেয়েছে আমি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি কখনো তোমার উপরে অ্যাকশন নেওয়ার আগে আমি আকাশের সাথে কথাও বলি নাই, কারোর সাথে কথা বলি নি। আই টুক মাই স্টেপ ইন মাই ওয়ে, দ্যাটস ইট, ডান। এখন তুমি আমার কাছে সরি বলছো পাবলিকলি, আই এম ডিক্লেয়ারিং ইউ যে তোমার উপর থেকে আমার সব ধরনের ক্রোধ বা সবকিছু রিমুভ করে দিলাম তোমার তো আজকে থেকে। সরি বলা উচিত ভাইয়া, ইউ সেড সরি। কিসের জন্য সরি বলবো? তুমি বলো না সরি? কেন সরি বলবো? তুমি তোমার পিচ্চি বোনটার সাথে এগুলা করলে তুমি বলবো না? পিচি আমি বোনকে, নারে ভুল করছি, আমি নারে পিচি ভুল বোন, করছি বড়। না না আর পিচি তুমি বোন পাগলামি করছে, পিচি বোনকে আমি শাস্তি দিছি। হ্যাঁ আমি কাজের বুয়া বলছি, এটার জন্য সরি বলতেছি, বাট এর বাইরে আমি সরি বলবো না। থিং ইজ ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে ওটার জন্য বুঝলি। আমি সরি বলছি, কাজের বুয়া বলছি, এর বাইরে সরি বলবো না। তুমি যা যা করছো সবকিছু এগুলো অফেন্সিভ, এগুলোর জন্য সরি নেই। তুমি সরি বলছো, নাও ইউ শুড বি আন্ডার মাই, কি বলবো, মাই প্রিভিলেজ। তুমি সম্মান পাবা আমার কাছ থেকে, দূর থেকে সম্মান পাবা, দ্যাটস ইট। বাট অবশ্যই। ততক্ষণ পর্যন্ত বাবা, যখন আমি দেখবো তুমি ভদ্র হয়ে চলতেছো। হুম, আর ঠিক আছে। তুমি তুমি মুন্না খানের সাথে নায়িকা হও না কি হও, এগুলো তোমাদের পার্সোনাল মিডিয়া ইস্যু। মুন্না খানও নায়ক হবে, সে হইতে পারে, আজকে তাকে নিয়ে হাসতেছে মানুষ, কালকে যে বাংলাদেশের সুপারস্টার হবে না এটা কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশে রাইট। এনিথিং ক্যান হ্যাপেন। তো মুন্না খানকেও আমি একটা বার্তা দিচ্ছি, আবারও দিলাম, মুন্না খানকে বলবো মুন্না খানের জায়গায় থাকতে সবকিছুতে কথা বলতে মানা করবা, ঠিক আছে? বিকজ ও যদি সিনেমা নায়ক হয়ে থাকে, ওকে নায়কের মতো চলতে বলবা। মোনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও আমার তোমার ভালো বেস্ট বন্ধু ফ্রেন্ড, কুয়াটে। সবাই বেস্ট ফ্রেন্ড বুঝলাম, তোমার বেস্ট ফ্রেন্ড ভাই বাপ সব আমি ভাই বুঝলাম, কিন্তু যে যার জায়গা তার অবস্থান ধরে রাখতে হবে। মুন্না খানকে বলবা ও নায়ক, ও যেন চুপ থাকে, অলওয়েজ চুপ থাকে, ঠিক আছে। ঠিক আছে? আর তুমিও ওকে ভাইয়া। এখন থেকে যে কোনো জায়গায় লাইভ করবা, পাবলিকের সাথে ধরাধরি গালাগালি এলো করবা না। কি করব, আমাকে তো প্রস্টিটিউট বানায় হ্যাঁ ছেড়ে দিছে, হ্যাঁ, 9 বছরের যা বাচ্চাটা ইচ্ছা কেউ তাই গালি ছাড়ে না। দেখ। তুমি একটু চুপ থাকতে পারো না? তুমি একটু চুপ থাকো, তুমি ফেসবুক বন্ধ করে রাখো। তুমি ফেসবুকে না আসলে কি তোমার রাতে ঘুমায় না? না, আমার আমার 9 বছরের বাচ্চাকে নিয়ে কথা বলার অধিকার কি কারো আছে? হ্যাঁ, আমাকে নিয়ে যত পারে বলো। তুমি কি এখন এটা ফেসবুকে চিল্লায় পাঠিয়ে যাবা, আরে আটকাতে বাবা, পারবা? না ভাইয়া, চিল্লায় তো আমি ফেসবুকে বলি নাই, আমি বলেছি যে ও ওই আকাশ নিবিড়ের বোন আমার বাচ্চাটাকে যেভাবে কথা বলেছে, এটা কোনো মানুষের সাথে এভাবে বলতে পারে না। আচ্ছা, ইভেন যেটাই তো করছে আমার বাবা তুমি মা আমার তুমি আর এটা, পরিবারটাকে টেনে তুমি আনছে। তুমি আর আকাশ নিবি বুঝবা। আর আমি তোমার উপর যে ব্রুটাল একটা অ্যাকশন নিতাম সামনে, সেটা থেকে তুমি আজকে খারিজ পেলা, আমার কাছ থেকে খারিজ আচ্ছা পেলা, শোনো, বিকজ একজন তুমি কমেন্ট করছে, শোনো, একজন কমেন্টস করছে ভাবটা এমন সানির থেকে উনি 20-30 বছরের ছোট। উত্তরটা তুমি দিয়ে দাও, তুমি আমাকে না, কতটুকু দিবে? আমার থেকেও মিনিমাম কত, এই তো কত ছোট হবে, এই তো 14 বছর ছোট হবে। 30 বছর না হইলেও বা 14-15 আর বছরের ছোট তো হবে। তুমি যত এটা হোক, তুমি ক্লিয়ার। আমার কাছে, তোমাকে আমি ছোট দেখছি, তুমি আমার কাছে ছোট বোনই থাকবা। তো বোন হিসাবেই তোমাকে সবসময় মেজার করছি। তোমার সাথে যখন আমি ফোনে কথা বলছি, তুমি দেখছো, তুমি যাই বলছো পাগলামি করে, যেটাই যাই বলছো আমি হাসি হাসি উড়াই দিচ্ছি। এট দ্য এন্ডে তোমাকে আমি এটাই বলছি, বর্ষা তুমি আমার ছোট বোনের মতো থাকবা, ক্লিয়ার? এই Yes. এখনো এটাই বলতেছি। তো যাই হোক, দেখো আমি আমার চলার পথে, আমি আমার লাইফে এখনো
অনেক ক্রিমিনালদের সাথে আমার বন্ধুত্ব আছে, ওরা ক্রিমিনাল, দে আর একদম প্রফেশনাল ক্রিমিনাল, কিন্তু ওরা আমার সাথে খুব ভালো, ওরা আমার সাথে খুব ভালো, কথা বুঝবা। তো আমার সাথে যতক্ষণ ভালো আমি চুপচাপ আছি, আমাকে কেউ একদম। ঘাটাইলে তখন আমি আচ্ছা, চেঞ্জ যাবো। দাঁড়াও, শোনো আমি একটু কমেন্টস পড়ি। মাহমুদ সানি, আপনি এই মহিলাটাকে এত টাইম কেন দিচ্ছেন? বিষয়টা আপনার সাথে যায় না, কারণ হি ইজ মাই ব্রাদার। আচ্ছা, আমি টাইম কেন দিচ্ছি? কারণ মাহমুদ সানি ভাইরাল হতে আসেনি ফেসবুকে কখনো। আবারও বললাম, আমি ভাইরাল হতে আসিনি। আমি একটা অ্যাকশন নিচ্ছি একটা মেয়ের, ওর রিজিকে, ও রিজিকে হাত করছে, আমার অ্যাকশনসে ও রিজিকটা, আমি এটা আমি দিই নেই, এটা অটোমেটিক্যালি হবেই। তা আমি চাই ও কাজে ব্যাক করুক। ও আমার সবার কাছে এটাই বলবো, ও কাজে ব্যাক করুক। আর তোমার কাজে ব্যাক তখনই করতে পারবা যখন তুমি সম্মানমূলক কাজ করবা, সম্মানজনক কাজ করবা, ঠিক আছে? তুমি যখন আবার গঠনমূলক কাজ করবা, ওই লাইভে এসে পকর 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 না করে গঠনমূলক কাজ করো। নিজে উদ্যোক্তা হয়ে যাও, নিজে কিছু করো, ভাইয়া, তখন তুমি লাইনে ভাইয়া আসবা। শোনো, আমার লাইফ আমি কার সাথে সম্পর্কে জড়াবো? এই যে লিখতেছে মুন্না খান এটা, মুন্না খান এটা। আরে ভাই, মুন্না খানের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাতে প্রবলেমটা মানুষের আচ্ছা, কি? তোমার একটা কথা বলি বর্ষা, তুমি না একটা বুঝবা, মুন্না খানের সাথে তোমার সম্পর্ক থাকুক বা আরেকজনের থাকুক, এক্স ওয়াই জেড যেটাই থাকুক, তোমাকে আমি বলবো এজ আ ব্রাদার, তুমি কেন সবকিছু তোমার ফেসবুকে ভাত খাও, ফেসবুকে বাথরুম যাও নাকি, এগুলো সব কেন ফেসবুকে আনো? তোমরা 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 কেন, ব্লগাররা কেন, ইনফ্লুয়েন্সাররা কেন এরকম আরো বলো? আচ্ছা, তো একজন কমেন্টস না, করছে তুমি তুমি একা না, আমি আরো অনেকে দেখছি যে ভাত খাইতেছে, এটাও ফেসবুকে ওই শেষে দেখাইতেছে, এটা কেন? পাবলিক দেখতে চায়, এইটা দেখতে আইসাই ভিউ এগুলা বাণিজ্য করে, এগুলা তুমি জানো? এগুলা করো না, এগুলা শোনো, ভাইয়া, এমন কিছু আরে করবা, না, তোমাদের কাছে কেউ ভাত খাওয়া শিখবে না, তোমাদের কাছে কেউ ভাত খাওয়া শিখবে না রে ভাই। তুমি শোনো, আমি আমি কি বলি তুমি শোনো, যে যখন তোমার ভাতটা নিয়ে কেউ লাইভে যায়, ওই লাইভটা দেখার জন্য 1000 মানুষ চলে আসে। না, তখন এইগুলা ইনফ্লুয়েন্সারের তোমাদের আজকে ফেসবুক যদি আল্লাহ মাফ করুক মনিটাইজেশন কোনো কারণে অফ করে দেয়, ঠিক আছে, আমার দেখছো পছন্দ তো নাই, এখন আমি তুমি, তো ভাইয়া হ্যাঁ, 1 তারিখ তখন থেকে আমি তুমি একটা অফিসে জয়েন সবগুলো ভাত করতেছি। খাওয়া বন্ধ হয়ে যাবো। তো এই জন্য বললাম যে শোনো, ফেসবুকে আসবা এমন কিছু নিয়ে যেটা থেকে মানুষ ভালো কিছু শিখবে, ভালো কিছু শিখবে। ভাইয়া শোনো, 1 তারিখ থেকে আমি একটা টেলিভিশনে জয়েন করতেছি, সো আমি আমি মনে হয় না এইভাবে এই নোংরাতে এখানে আমি তো আগে তোমাকে বলছি আগের থেকে বেশি কোভিডের বকর বকর আগে করো না, কোথায় আরেকটা জয়েন জিনিস করতেছো, শোনো, কি করতেছো। না সানি ভাইয়া, আরেকটা জিনিস শোনো, কোভিডের আগেও তো বর্ষা খাইছে, চলছে, ফিরছে, বাঁচছে, তাই না? রিজিকের মালিক তো আল্লাহ। কখন কোন ভাবে রিজিক আসবে এটা আল্লাহ জানে। রিজিক আমার নষ্ট করে যদি আকাশ নিবিড় ভালো থাকতে পারে, থাকুক না, আকাশ নিবিড়ের বিচার তো আইন করবে। আমি কেন আইন হাতে নিব? আমি কারো আইন হাতে নিব না, সমস্ত আইন এখন আইনের গতিতে চলবে, যেহেতু মামলা। যাক, তোমার এগেনস্টে জ্যাকি হত্যা মামলা, এগুলা ইস্যু, এগুলো তুমি সলভ না, করবা জ্যাকি এবং হত্যা তো না, জ্যাকি হত্যা তো না, জ্যাকি তো সুইসাইড করছে, সুইসাইডের ভিডিও আছে, সুইসাইড, বাট পোস্টমর্টেম রিপোর্ট আছে। তোমার নামে তো হত্যা মামলা দিচ্ছে, তাই না? এগুলো তুমি সলভ করবা উইথ দেয় নাই প্রুফ, তো, কে তোমার বলছে? দায়িত্ব এগুলা। দেয় নাই, কে বলছে? এগুলো আকাশ নিবিড় বলে বেড়াচ্ছে, দেয় না নাই। না না, আমার তোমার কথা বলছে। তোমার নামে সাধারণ ডায়েরি হয়েছে। সাধারণ ডায়রিয়ার মামলা এক না, না, সাধারণ ডায়রি ইনভেস্টিগেশন ওখান হবে থেকে মামলা হবে, ওখান থেকে মামলা হবে, ডায়েরি থেকে মামলা, মামলা হবে। মামলা হোক, পোস্টমর্টেম রিপোর্ট তো আছে, ভিডিও তো আছে ভাইয়া, মিথ্যাকে কেউ কখনো সত্য করতে পারবে না। আর ঢাকা মেডিকেল মর্গ থেকে ওই যে কি বলে পোস্টমর্টেম রিপোর্ট নয় করার কোনো অপশন নাই। আরে তো বাংলাদেশে সবই সম্ভব, আমারে বুঝাইতেছে সব সম্ভব, তাহলে একটা সবই কাজ সম্ভব, করো, আমি 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 মরে যাওয়ার পরে ওটার একটু খুন সাজায় দিও। সব বাংলাদেশে সবই সম্ভব, বাংলাদেশে এমন কিছু না যে সম্ভব না, আবার কথা, এগুলো কথা না, মেইন কথা তুমি বর্ষা এখন থেকে ঠান্ডা হয়ে যাবা, একদম হাম্বল কথা বলবা সবার সামনে, বড় গলায়, আমি চুল লাল করেছি 2 মাসের বেতন একজন, এগুলা ডোন্ট ডু দিস, এগুলো করবা না। আরে না, আমাকে যদি কমেন্টস করে আমি ফ্রি গেছি, আমি তো ফ্রি যাই না রে ভাই, আমার চুল তুমি কালার করার জন্য আমাকে তোমাকে pay করতে। আমাকে হাজার মানুষ গালি দেখ, আই উইল নট টেক দোজ থিংস ইন মাই ব্রেইন। তুমি লাইভে এসে বলতেছো 2 মাসের বেতন আমি একদিনই দেখেন খরচ করে ফেলেছি, ডোন্ট ডু দিস। ভাইয়া, ভাইয়া এটা তো বুঝো যে আমার মেন্টাল সিচুয়েশনটা কোন কন্ডিশনে এখন। হ্যাঁ, তোমার মেন্টাল সিচুয়েশন, তুমি ধরো তুমি ক্রিমিনাল, আমাদের যখন ক্রিমিনাল, অফকোর্স ইউ ক্রিমিনাল, বাট স্টিল তুমি মেন্টালি স্টেবল না, দ্যাটস এ ক্লিয়ার পিকচার আমাদের কাছে, আমার কাছে ক্লিয়ার পিকচার, তুমি মেন্টালি স্টেবল না। দ্যাটস ওয়াই তুমি এক এক সময় লাইভে এসে এক এক রকম অ্যাটিটিউড করতেছো। আমি এর জন্য তায়েবের সাথে গতকালে কথা বলছি, আমি বলছি তায়েব, ওকে বলো ঠান্ডা, এখনো ঠান্ডা হয়ে যেতে, আমি কিন্তু সামনে একটা ভয়ঙ্কর একটা মিসাইল মারবো, তাই বুঝছে ব্যাপারটা, না, রাইট? এই যে আকাশ টেবিলের মিথ্যাচার গুলা, তুমি আমার ভাই, তুমি কিছু করবে না।
না, আমি এগুলোতে ইনভলভ হব না। আকাশ নিবিড় যদি আহ সত্যি হয়ে থাকে, আকাশ নিবিড় ওটা প্রমাণ করবে। তুমি যদি সত্যি হয়ে থাকো, তুমি সেটা প্রমাণ না করবে। আমি তো আমি আমি তো ভাই বলেছি, কিছুই করবো না। না না আমি তো বলেছি যে আকাশ নিবিড় আমি কাবিননামা দেখাও, কাবিননামা না আকাশের দেখায় ও আমি একের আকাশ পর এক পোস্ট আমি করে যাচ্ছে কেন? এখন আমি যদি তোমার ভাই হয়ে থাকি, আমি আকাশেরও ভাই, কথা বুঝবা। আমি রিফাতেরও ভাই, সবারই ভাই। আমি হ্যাঁ আকাশকে বলতে পারি একটা কথা, যে আকাশ তুমি জিদের মাথায় কিছু করো না, তুমি যেটা সত্যি সেটাই করো, এটাই বলবো আমি। এতটুকু বলবো, লিখছে কি এতটুকু বলতে পারি। অপমান, আমার ভাই আমার অপমান করছে, আমার ভাই আমারে বোঝাচ্ছে, এটা যদি কোনো অশিক্ষিত মূর্খের কাছে অপমান মনে হয় তাহলে আমার কিছু বলার নাই। না না না, এটা অপমান, এটা পাবলিক এই কথা শোনো না। না না আকাশ ওই যে টিভিকে, আকাশ নিবিড় লিখছে কি অপমান। না না, আকাশকে আমি থামানোর কেউ না, বাট আকাশকে আমি শুধু একটা রিকোয়েস্ট করতে পারি, যে কারণ আকাশও তো আমার ভাই, ও আমার ভাই, তুমিও না না ওইটা বলি নাই, এই যে তোমার লাইভে কমেন্টস করছে কি অপমান, কিন্তু এই ও তো অশিক্ষিত আমার এটা বুঝে না যে আমার আরে ভাই আচ্ছা আমাকে না, শাসন করবে, ওকে বলার। আচ্ছা তুমি এত, ও আমার বহুত কিছু লেখে, ও আমার লাইভে লেখুক না, ও ছোট ভাই, ও বহুত কিছু লেখা আমার, আমি এগুলো মাইন্ড করি না, আমি সবকিছু আমি ধরি না। ও আমাকে লাইভে এসে কত কিছু বলে তুমি জানো, বলুক। তো মেইন কথা হচ্ছে, ও আমার ভাই, ছোট ভাই, ও ভুল করলে ওকে আমি বকা দিই, এটাই করি। তা আমার অনেক ছোট, রিফাতও আমার ছোট ভাই, এমন আছে রিফাত আমি শাসন করি, তাই না? তো তুমি জানো অনেক, তুমি নিজে দেখছো আমার বাসায় আগে জার্নালিস্টদের ভিড় হয়ে বসে থাকতো, রাইট? তাইলে কি ভিড় থাকতো। তুমি তো তোমার হাতে ওই যে রাইট, আমাদের ফয়সাল ভাইয়ের কত গান, কত কি, আচ্ছা কত কি বলে আচ্ছা, মিক্স অ্যালবাম। কারো নাম উচ্চারণ করো না। তুমি নিজে দেখছো আমি কত জার্নালিস্টের ব্রেক দিছি না মিডিয়াতে, আমারে কোথায় ব্রেক দিবে, আমি তো ব্রেক দিছি সবাইকে, তাই না? তো এখন কথা হচ্ছে, তো আমার কাছে সবাই আদরের, সবাই, আমি দিন শেষে সবাইকে যতই তুমি রাগ দেখায়, আকাশ নিবিড়ের সবাই। এটা উত্তর দিচ্ছ না কেন, যে ও যে লিখতেছো তুমি আমাকে অপমান করতেছো, তুমি আমাকে অপমান করতেছো না, ভাই না হিসেবে তুমি না, আমাকে শাসন করতেছো। না, আমি অপমান করতেছি না কাউকে। আকাশ, ওই আকাশ, ফেজলামি করে না, বদমাইশ একটা, ফাজিল বলা। আচ্ছা, ওকে আমি বলবো না পরে, তুমি তুমি চিল্লাচিল্লি করো না। আর আর ও তুমি যদি তোমার কাইন্ডলি, লাইভ, না ওকে বলে দাও তো, ও তোমার এই লাইভ কেটে যদি ও ভাইরাল করে বা ওর পেজে আপলোড করে, এটা যেন ও না করে। না না না, ও করবে না, করবে না, ও করবে না, ও ও ভালো ছেলে, ও ভালো ছেলে, ও একটু পাগলা, বাট ও এট দ্য এন্ড ওকে আমি ভাইয়াটাকে যখন বলবো, ও হ্যাঁ, আমি আমার রাইট নাই, ওর ওর যেটা ও দাবি করতেছে, তোমার স্বামী হিসাবে দাবি করতেছে, এগুলাতে আটকানোর আমার রাইট নেই, ঠিক আছে? এটা আমার ওমা, রাইট নেই কোনো। স্বামী প্রমাণ করতে হবে না? হ্যাঁ, স্বামী প্রমাণ না করা এটা পর্যন্ত তুমি কেমনে এটা কি করবা? এটা তো, এটা আমি কি তো, এটা তোমরা তোমরা মারামারি করবা, তোমরা ছিলা বা ছিলা না, এটা তোমরা জানো, এটা আমি জানি না। কিন্তু আমি ও আকাশকে এটুকুই কাবিন বলতে পারি, নামা ছাড়া যে তুমি মাইনা নিবা? ও আমার জামাই লাগে? না, কাবিননামা না দেখালে কেউ প্রমাণ এটা হবে না, এটা বলে লাভ নেই। ও কাবিননামা, ও তো 10 বছর চাইছে, দশ এখন বছর চাইছে, তো 10 বছর 10 বছর ধরে কথা আমাকে বলে। মিথ্যা অপবাদ দিবে, ওইটা আমি গায়ে নিয়ে বসে থাকবো? আচ্ছা, এটা এটা তুমি পসিবল? আইনগত আগাও, হ্যাঁ, তুমি আইনগত ভাবে তুমি আগাও, আমার সাথে লাইভে তো এগুলো বলে লাভ নাই, তুমি আইনগত ভাবে আগাও। তো হাইসো ও না, আগাচ্ছে হাইসো না, আইনগত ভাবে। আস্তে আস্তে খুন করে দিলা তুমি আমারে, মার্ডার করে দিলা আস্তে আস্তে। কই মার্ডার করছে আমি? কি মার্ডার করছি? কি আমি মার্ডার জাস্ট করছি কিডিং তোমাকে? ভাইয়া, কাজ করি, ওই যে একটু এসে যাচ্ছি তো, ঠিক আছে, যাক, কথা তুমি বলবো কাজ না, রাতে করো। ফোন দিব না। আর লাইভে না কথা কথা না, তুমি এখন থেকে আমার কথা দিয়ে যাও, লাইভে আসবা ভদ্রভাবে সুন্দর, আর একবার যে হিজাব পরবা, একবার হিজাব খুলবা, এগুলো করবা না, পাগলামি করবা ভাইয়া না। ক্যারেক্টার, আমি এখনো এখনো হিজাব এখনো ক্যারি করি, তোমার, আমি তুমি ক্যারেক্টারের জন্য। সবার আগে, তুমি সবার আগে গো টু গুড সাইকিয়াট্রিস্ট, গুড কাউন্সিলর। কাউন্সিলর বলতে কি, যারা সিবিডি থেরাপি দেয়, সিবিডি থেরাপিস্টের কাছে যাও। হ্যাঁ আমি তুমি আগে নিচ্ছি, নিজের মাথা ঠিক করো, আমি নিচ্ছি, ডক্টর আনিকা কবির লাইফ স্প্রিং আমি মাথা নিচ্ছি, স্কুল, বনানী স্কুল 11-তে। যেসব ঢিলা হয়েছে। ইফ ইউ আর এ ক্রিমিনাল, ওকে ক্রিমিনাল বুঝলাম, ক্রিমিনালদেরকেও কিন্তু থানায় বসে দেখবা, জেলখানায় সাইকিয়াট্রিস্টরা ওকে ওদের ব্রেন ঠিক করে, যেন বের হয়ে 2 বছর পর বের হয়ে যেন আবার ক্রাইম না করে, রাইট? Right. ক্রিমিনালদের সাইকিয়াট্রিস্ট থাকে। তো তোমার দরকার এখন সাইকিয়াট্রিস্ট, গো টু সাইকিয়াট্রিস্ট। আমার ওষুধ পাগল খেলে করে হবে না, ইউ ফেলছে, কাউন্সেলিং। আমাকে পাগল করে ফেলছে, এই অশিক্ষিত আমাকে পাগল করে ফেলছে। না, ও পাগল করে তুমি আগে কথিত আগেও পাগল ইউটিউবার। ছিল, তুমি পাগল, তুমি, তোমাকে লাস্ট একটা কথা বলি, শোনো বর্ষা, তুমি যদি আজকে পাবলিক ফিগার হয়ে থাকো, তুমি নেক্সট ডে আর কোনোদিনও কোন সেলিব্রিটির সাথে যায় যায় গায়ের মধ্যে গা লাগায় ভিডিও এগুলো আপলোড করবা না, ডোন্ট ডু ঠিক দিস। আছে, তোমার আজকে সাথে তোমার করবো না। তুমি আমার সাথে ছবি আপলোড দিছো কেন? কারোর সাথে দরকার নাই আই আজকে। তুমি তোমার শোনো, পেজে আমার সাথে ছবি আপলোড দিছো কেন? আমার সাথে পেয়ে যাবে না, আমার সাথে ছবি তুমি আপলোড দিছো কেন? ম্যাশ আপলোড ওটা দিছো ওটা কেন? ওটা রিফাত, ওটা প্রমাণ করছে যে তোমরা আমার কাছে কত আগে আসতা, এটাই বুঝাইছে। তোমাদেরকে আজকে থেকে না, বহুত আগে থেকে তোমরা আমার আমার তোমরা তো আমার ফ্যান ছিল, রাইট?
আমার Yes, কাছে we আসতো are ফ্যান good হিসেবে। friend, ভাই ফ্যান বন্ধু, না, আমরা সব ছিলাম। ফ্যান ছিলা, তোমরা ছিল ফ্যান, প্রথমে ফ্যান হিসেবে আমার কাছে আসতা ছবি এই তুলতে, কিসের রাইট? ফ্যান? এই তোমার ভক্ত আবার না, কবে ছিলাম আমি? তোমরা শুরুতে ফ্যানই ছিলা। রিফাত আমার ফ্যান ছিল, রিফাত চিনে কেমনে আমাকে? রিফাত তোমার মাধ্যমে আমাকে চিনে, হ্যাঁ, রিফাত কথা যেটা সত্যি সেটা আমার বলতেছি মাধ্যমে আমি। চিনি, আমি নিয়ে হ্যাঁ, গেছিলাম, right? তো রিফাত তো ফ্যান ছিল, তো আমার সাথে যেদিন দেখা করতে আসছিলা সেই দিনই আমার ক্যামেরা দিয়ে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোমার ছবি তুলছি, ছোট্ট একটা তখন তো ক্যামেরা, মোবাইলের যুগ না। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, একটা ক্যামেরা কিনছিল তুমি, তোমরা right? ফ্যান হিসাবে আমার পিছে দাঁড়ায় থাকতা, পরে না আমার ছোট বোন হইছো, বন্ধুর মতো ইমরান টিমরান তোমরা সবাই এসে আড্ডা দিতাম, মনে করে দেখবা। তো আমি যেগুলো বলছি বুঝে কথা বলতেছি, তো এখনো বলতেছি, তুমি তুমি যদি সামনে সেলিব্রিটি হও বা এখনো সেলিব্রিটি হয়ে পাবলিক ফিগার হয়ে থাকো, তুমি এমন একটা পাবলিক হবা যে শোনো তোমার শোনো সাথে মানুষের শোনো, আগে শোনো, সানি ভাইয়ের নখের যোগ্য নাই মহিলা, সানি ভাইয়ের বোনের যোগ্য, নখের যোগ্য হওয়া লাগবে না, বোনের যোগ্য হইলেই হবে। আচ্ছা, আমি যেটা বলি শোনো, তুমি ওই যে একবার অপু বিশ্বাসের লগে যায় ই করো, পূজা দেবীর লগে যাই করো, এগুলো স্টপ করো। ডিএ কথায় কথায় ডিএ তাইবের নাম উচ্চারণ, নাম ভাঙানো, পরিমণির নাম এগুলো করবা না, এগুলো আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু স্টপ করে ফেলো। হ্যাঁ, এগুলা করো, হয়তো তুমি হয়তো ভালোবাসে করো, তুমি হয়তো বুঝতেছো না, হয়তো ভালোবাসে করতেছো, কিন্তু এগুলা কিন্তু তোমাকে পাবলিক অন্যভাবে নিবে। তোমার কমেন্টস পড়তেছি আর হাসতেছি আমি। না, তোমাকে আমি যেটা বলছি শুনছো তো কি বলছি? আমি শুনছি, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার দেখা লাগবে না, তোমার আমিও দেখতে পারতেছি না। আপনি দেখলে তুমি কি আমাকে দেখতেছো? না, আমি তোমাকে আমার আরেকটা মোবাইল দিয়ে দেখতে পারি, তো ওটা আমি আই ক্যান সি। তোমার কমেন্টস পড়তেছি আর হাসতেছি আমি। না, তোমাকে আমি যেটা বলছি শুনছো তো কি বলছি? আমি শুনছি, তো আমি তো, ঠিক আছে ভাইয়া, তাহলে রাতে কথা বলবো, যাই। ওকে ওকে, রাতে কথা বলো। আর না না শোনো, তোমাকে যেটা বললাম, যা বলা বলা হয়ে গেছে, ঠিক মতো চলো, আলহামদুলিল্লাহ ঠিক মতো চলো। আর আকাশের সাথে তোমার যে ফাইট, তোমার নিজের ওটা সলভ করো, ব্যাস। আর আকাশকে কেন আমি বলবো, এখন আর নিজেরা নিজেরা ফাইট করবো কেন? তুমি না আমার ভাই? না আমি ভাই হইলেও আকাশ যদি আকাশের পথে সত্যি হয়ে থাকে, আকাশ এটার বিচার পাবে, আল্লাহ ওই যে আদালত আছে, আর তোমারও আদালত আছে। আমি কি 10 বছর ধরে 10 বছর ধরে অপেক্ষা করবা? ও বলছো 10 বছর পরে কাবিন বের করবে, 10 বছর পর্যন্ত ওর স্বীকৃতি ও চাই না, বেরোবে। যেটাই হোক, আমি তোমারও ভাই যেমন আকাশেরও ভাই, এটা মাথায় রাখবা, দুজনেরই ভাই। কিন্তু আমি যখন দেখবো যে টোটালি জিনিসটা খুব এক্সেস হয়ে যাবে, তখন হয়তো আমি আকাশকে বুঝাবো যে দেখো আকাশ কি তুমি, লিখছে, লিখছে কি জানো, যে মামলার ভয়ে আমি তোমার হাতে পায়ে ধরছি। না না না, কি মামলার মামলার ভয় ভয় না, ছিল? তুমি না, তুমি আমাকে ধরছো, তুমি আমার কাছে আসছো, আমি কালকে যেটা একটা রেড অ্যালার্ট দিচ্ছি ওটার জন্য তুমি আসছো, তুমি বুঝছো যে এক্সেস হয়ে গেছে, এই আর কি। আকাশের জন্য তুমি আমার কাছে আসো নাই। আমি মেন্টালি নিতে পারতেছিলাম না চারদিকের এটা, আমার কাছে মনে হয়েছে আমি আমার ভাইয়ের কাছে সরি বললে কিছু যায় আসে না, আমি আমার ভাইয়ের কাছে সরি বলছি, ইটস ফাইন, ঠিক ভুল আছে, হয়েছে, সরি। সরি বলছো, দ্যাটস গুড। এখন থেকে নর্মালে যাও, আর তুমি তোমার জায়গা থেকে যেটা আকাশের সাথে হলো, আর যারা যেসব এলিগেশন তোমার এগেনস্ট আসছে, আর তুমি তুমি এগুলো কি প্রমাণ করো। বুঝতেছো যে আকাশ নিবি যে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে, এটা আইসিটি ডিভিশনের কত ভয়ঙ্কর হ্যাঁ, লেভেলের মামলা। এটা আমি আমি সকালবেলা আকাশকে বুঝাইছি যে আকাশ তুমি যে পোস্ট দাও বলে, এগুলো কিন্তু মানহানির কেসে পড়বা তুমি। আমি ওকে বুঝাইছি, ভাই হিসাবে যেটা বুঝানো বুঝায়, আমি সবাইকে বুঝাই, আমি কিন্তু কাউকে অলিক্স কারো তিনটা কাছে। প্রমাণ করলাম, তিনটা প্রমাণ করার কিছু নাই, যদি আমি বিয়ে হয়ে থাকে সেই আকাশকে নিকানামা বলছি, সরানোর কেউ নাই। না না, আমি আকাশকে বলছি তুমি হুটহাট যা পোস্ট, তুমি জার্নালিস্ট হিসাবে পোস্ট করতেই পারো, বাট সবকিছু পোস্ট করা ও যায় না। বাংলা, ওর স্কুল, ও না না, ও শুনো ভাইয়া, ও ক্রাইম করতে করতে ও পার পেয়ে গেছে, ও বাংলাদেশের সুপারস্টার তারকার ওয়াশরুমে হিডেন ক্যামেরা নিয়ে ঢুকে গেছে, ও এত বড় আচ্ছা নিজের সাংবাদিক দাবি করে। আচ্ছা, ঠিক আছে, ওগুলার জন্য তো ও যে মাইর খাইছে, সুপারস্টারের কথা বলতো, সেই সুপারস্টার তো ওকে একটা শিক্ষা দিছে না? মাইর খাইছে, হ্যাঁ। আচ্ছা, যেটা হোক, ওটা ও তো নিজে স্বীকার করে, ও তো নিজে স্বীকার করছে, হ্যাঁ পরিমণির কাছে, ও থাপার কাছে স্বীকার তো করে, ও তো অস্বীকার করে না। তাহলে ও কেমন সাংবাদিক যে ও ওয়াশরুমে চলে গেছে ক্যামেরা নিয়ে? আচ্ছা, এবার বুঝো। ও যদি ভুল করে থাকে সেটা শাস্তিও পাবে, আল্লাহ দিবে, ডেফিনেটলি আল্লাহ মানুষ দিবে। আল্লাহ আল্লাহ is আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানার। হ্যাঁ, আল্লাহ দিবে। আর আর তুমি ভুল করে থাকলে আমি তোমার শাস্তি অডিয়েন্স তুমি পাবে। যারা আছেন, 518 জন যারা আছেন, সকলকে অনুরোধ করছি, আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইছি, আমি আমার ভাইয়ের কাছে ভুল করছি, আমি আমার ভাইয়ের কাছে নত হইছি,
আমি কোনো মামলার ভয়ে না, কোনো হামলার ভয়ে না, আমি আমার ভাইকে সম্মান করে আমার ভাইকে আমি সরি বলছি। আপনারা যদি মনে করেন আমার ভাই আমাকে অপমান করছে, এটা আপনাদের নিতান্তই মূর্খতা। হুম, এটাই। ও ও ও আসলে যেটা হোক, আমিও ভাই হিসাবে তোমাকে বললাম যে তুমি তোমাকে সুন্দর সুস্থ একটা জীবন দেখতে চাই, তো বাচ্চাদেরকে নিয়ে সুন্দর জীবন কাটাও, এটাই আমি ইনশাল্লাহ। চাই। আবার কাজে ফিরো, ভালো কাজ করো, দ্যাটস ইট। এটাই তোমার প্রতি আমার একটা আহ্বান থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া, রাখছি তাইলে। ওকে, টেক Okay, কেয়ার, বাই বাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। জি। তো ফ্রেন্ডস, তোমরা যত যাই হোক, কাহিনী হচ্ছে অনেক কমেন্টস, আমি এত কমেন্টস পড়তে পারতেছি না, সরি। যাই হোক, ও যাই করছে, যাই বলছে, আমাকে বিয়ের প্রপোজাল দিছিল, যাই বলছে, সবকিছুর জন্য সে কিন্তু নাও সে পাবলিকলি সরি বলতেছে। তো আমি এতটুকুই। তো যাই বলছে ও, যেটা আমাকে নিয়ে যাই বলছে, যেখানে যেটাই বলছে, সবকিছুর জন্য সে সরি। কারণ ও, ওকে আমি লাস্ট টাইম এটাই বুঝাই দিছি যে এট দ্য এন্ডে ওর জীবন ডার্কনেসে এসে পড়বে। কারণ আমি আকাশ নিবিড় না, আমি অন্য কেউ না, এক্স ওয়াই জেড না, আমি আমি কাউকে থ্রেটও দিই না জীবনে, কিন্তু আই গো ফর অ্যাকশনস। খুব লিগালি অ্যাকশন নিই, ভয়ঙ্কর অ্যাকশন নিব। সেটা ও জানছে, বুঝছে, অবশ্যই বুঝছে সেটা। এবং ওকে বুঝতে হবে, না বুঝলে তো ওরই বিপদ হবে, রাইট? তো জন্য ওর জায়গা থেকে ও ক্ষমা চায় নিছে, দ্যাটস ইট। হ্যাঁ, ও এআই বলছিল, সব বলছিল, ও সব উঠাই নিছে। ও এখন সবকিছু, ও তো দেখলাই তো, সবকিছুর জন্য সে সরি বলতেছে। এত এত ভাঙ্গে চুরে সরি বলার দরকার নাই। ওভারঅল সবকিছু সবকিছু শুধু স্বীকার করে নিল সে। সে সব যা যা বলছে ভুল বলছে, সরি বলছে, নাও ক্ষমা চাইলো, রাইট? তো ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হবে আমার। আল্লাহ যেখানে মানুষকে ক্ষমা করে দেয়, আমরা আমরা ক্ষমা না করার কে, রাইট? আল্লাহ আল্লাহ তো আমাদের ক্ষমা করে দেয়, আমরা যারা দোষ করি। তা আমি ক্ষমা করে দিব অতটুকুই, যতক্ষণ পর্যন্ত ও ভদ্র থাকবে। ও ও যদি দেখি ভবিষ্যতে আবার কোনো নয়েজ করছে, আমার আমার নামটা আবার কোনো জায়গায় উচ্চারণ করছে উল্টাপাল্টা জায়গায়, সেদিন আর আমি আর চুপ থাকবো না। স্বাভাবিক না? এটা স্বাভাবিক, এটা ওকে আমি বলছি। তো আই থিঙ্ক ও আর নেক্সটে আমাকে নিয়ে আর কোনো আওয়াজ লাফালাফি করবে না। আর আমার ওয়াল থেকে ওর ওর যত ওর 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 হয়ে যেসব আমি ভিডিও দিছিলাম, সবগুলো রিমুভ করে দিব, এগুলো করে দিব। কারণ এগুলো চায় না কাদা ছড়াছড়ি হোক, দ্যাটস ইট। এই। আর আকাশকে বলবো, আকাশ, তুমি যদি তোমার সত্যি পথে থাকো, তুমি তোমার পথে আগাও। বর্ষা সত্যি পথে হয়, বর্ষাও তোমার সাথে ফাইট দিবে। এটাই, তুমিও আমার ভাই, সবাই ভাই। তো বাট যাই করো, আই থিঙ্ক কেউ কারো অন্যায় ভাবে কোনো কিছু করবা না। একদম লেগছে শেষ পর্যন্ত আপনাকে পটায় ফেললো, আমাকে পটানোর কিছুই নেই, আমাকে পটানোর কিছুই নেই। আমি তো সামনে বাবা বলতেছি, আমি কোনো কোনো রকম ব্রুটাল অ্যাকশনে যাই নাই, জাস্ট একটু ঝাঁকা দিছি, ঝাঁকা দাও বুঝো, একটু ঝাঁকাতে তার ক্যারিয়ারটা এলোমেলো হয়ে গেছে। তা আরো অ্যাকশন নিলে কি হইতে পারে বলো তো? তো শোনো, শক্তি থাকলেই সেটা সবসময় ব্যবহার করতে নেই, কথা বলছো? শক্তি থাকলে সবসময় ব্যবহার করতে নেই। আর এটা আমার আমার স্ট্র্যাটেজি। আমার শক্তি থাকলে যে আমি যাহা যাহা তাহা করিয়া ফেলবো, এটা আমি না। ইভেন আমি এই যে তোমাদেরকে এই যে ফাইট টিউটোরিয়াল দেখায়, এই দেখায়, যা শিখায়, তোমরা কি মনে করছো যে আমি সত্যি সত্যি মানুষকে মারি? নো, আই নেভার হিট এনি গাই। যদি হিট করে থাকে, একটা কাউকে হিট করি আমি, সেক্ষেত্রে হিটটা খুব ভয়ঙ্কর হবে, একটা মানুষকে ডেডলি পজিশনে নিয়ে চলে যাবে। তো আমি কাউকে হিট করি না, কিন্তু হ্যাঁ করব যখন দেখবো আমার পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাকে বাঁচতে হবে, আই হ্যাভ টু, আমার নিজেকে সেভ করতে হবে, দ্যাট টাইম আমি ওইভাবেই এমন হিট করব যে ওই ব্যক্তি উঠে আসতে পারবে না। তো এটাই তো, শক্তি থাকলেই সবসময় আহ ই করতে নাই। কিন্তু হ্যাঁ, আমি যেটা ওকে শাস্তি দিচ্ছি, ওকে এতদিন যে শাস্তি দিয়ে রাখছি, দেখো ওর কাজ সব অফ হয়ে গেছে, খেয়াল করে দেখো। আমার এক এটা আকাশের কারণে, আকাশের ইস্যুতে না, আমার ইস্যুতেই দেখো ওর কাজটা সব বন্ধ হয়ে গেছে।
তাই না? তো এখন সে আমাদের মাফ চাইতেছে, তার ভুল স্বীকার করে নিছে, সে তো স্বীকার করতেছে সে সব ভুল করছে, সবই বলছে। এখন ওকে একটা একটা তো সুযোগ দেওয়া উচিত মানুষ হিসাবে, তো সুযোগ দিলাম, সে আবার কাজে ফিরুক, দ্যাটস ইট। এটুকুই বললো, কাজে ফিরুক। আর সে যদি আবার ভুল করে লাইফে, তখন আমার সাথে তো আর আসবে না, অন্য কারোর সাথে তখন দেখবে আর একটা মামুন সানি এসে ওকে দেখবে, তখন ঠিকই আবার ওর উপর মিজাইল মারবে। মামুন সানি একটা, বাংলাদেশে একটা নয়, আরো আছে। তো ও যদি আবার ভুল করে, আবার একটা মিসাইল খাবে। এই জন্য ওর ভুল থেকে ও শিখছে, শিখবে আশা করি। এটাই হচ্ছে আমার কথা, ঠিক আছে? ওর কাজ পাবে কি পাবে না এটা আমরা বলার কেউ না, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ রিজিক দেয় আল্লাহ। হ্যাঁ। হুম। একজন লেখছে, আপনাদের হাসাহাসি দেখে বোঝা গেল সব। শোনো অজান্তা ইসলাম, আমি তো যখন ওই যে কল রেকর্ড ছাড়ছিলাম, সেখানে আমি হাসি হাসি কথা বলছি অজন্তা। আমি অলওয়েজ হাসি কথা বলি। আমি তোমারে যদি আমি গালি দিই, বাপ মার তুলে গালি দিই, দেখবো হাসি হাসি গালি দিব। এটাই আমি, বুঝতে পারছো? আই এম দ্যাট গাই। আমি ক্রিমিনালদের সাথে হাসি হাসি কথা বলি। সো ডোন্ট টেক মি অ্যাজ ইজি ম্যান। আমি কিন্তু এত ইজি না, যতই হাসি, আমার হাসি হইতে পারে খুব কুলিং স্মাইল, কিন্তু আই এম নট দ্যাট কুল ইনসাইড। অজন্তা বুঝে শুনে কথা রাখবা। কি লাগছে? আপনার প্রতি সবার একটা ভরসা ছিল, তাও গেল। আমার উপর কি ভরসা? এই জাবিন, কি ভরসা করবো আমার উপরে? আমি তোমরা কেন, তোমরা পাবলিক, তোমরা যদি মনে করো এই মেয়েটা ক্রিমিনাল, তোমার পাবলিক নিজের আমজনতা একসাথে হয়ে কেন এই মেয়েরে কেন তোমরা মামলা দাও না? সেটা তো করতে পারো না, বসে বসে অনলাইনে লাফালাফি করো সবাই। হ্যাঁ, সবাই লাফালাফি করো। তো আবার সবাই লাফালাফি করো অনলাইনে, তোমরা মামলা দাও, তোমরাই করো। আমি যেটা, আমার যেটা করার সেটা তো আমি করছি। আমি আকার, আমি যেটা করার সেটা আমি করছি, এনাফ করে দিছি ওকে। তো সেটার জন্য তো সে আজকে আমার কাছে মাফ চাইতেছে, রাইট? আকাশ আজকে বর্ষা আমার কাছে মাফ চাইতেছে, কালকে হয়তো দেখবা বর্ষা আকাশের কাছে মাফ চাবে। আকাশের কাছে যদি আজকে বর্ষা স্বীকার করে, আকাশ যেগুলো চাচ্ছে, আকাশের কাছে যদি বর্ষা স্বীকার করে যে আকাশ যে দাবিটা করতেছে, স্ত্রী হিসেবে বলতেছে, স্বামী স্ত্রী সম্পর্কটা, বর্ষা যদি ধরো আকাশ নিবিড়কে বলে যে হ্যাঁ, যেহেতু ফোনের ভিতরে বলছে একবার যে বউ, জান, বন্ধু, কলিজা বলছে, এটা যদি বর্ষা ধরো আকাশ যেটা চেয়েছে, আকাশ স্বীকার করে, তা আকাশ তো ওকে তখন, আকাশ ওকে মাফ করে দিবে, স্বাভাবিক। আকাশও মাফ করে দিবে যে আমি কি চাইছি, যে আমার সাথে অন্যায় করছে, সে আমার কাছে মাফ চাবে, সে মাফ চাবে, আমি ওকে তখন সুযোগ দিব, দ্যাটস ইট। আমার কাজ ছিল এটাই। আর আমার কাজ ওকে ওকে ফাঁসির দড়িতে ঝুলানো না, এটা আমার কাজ না। ওকে। ভিডিও কোনোটা ডিলিট হবে না, ভিডিও ডাউনলোড করা থাকবে, বাট আমার ভিডিওগুলা ইয়ে থেকে, পেজ থেকে অফ করে দিব, এটাই। আর ও যতই মিথ্যাবাজি হয়ে থাকুক, ও সব মিথ্যাই তো স্বীকার করলো, যে ও তো বললোই ও মাফ চাইছে। সবকিছু ও যতই মিথ্যা বলছে বা যাই বলছে আমার সাথে, এভরিথিং ওয়াজ ফেক। তো সবকিছু মানে ওর ওর তরফ থেকে উল্টাপাল্টা অনেক দিয়ে তায়াবকে নিয়ে হোক বা যাকে নিয়ে হোক, সে মন গড়া কথা বলছে, এগুলো একটাও সত্যি না, ঠিক আছে? তো সবকিছু মিলাই তো সে মাফ চাইতেছে, কথা বোঝো না? এটাই, সবকিছু মিলাই মাফ চাইতেছে। আমাকে কনভিন্স করার মতো কারো ক্ষমতা নেই, সরি। কনভিন্স করলে তো ও তো, ওকে যখন আমি বকা দিই, ওকে যখন আমি ওই যে বকাই দিই, সে তো তখনও আমার কাছে মাফ চাচ্ছিল। আমি কনভিন্স হয়েছি, আমি কনভিন্স হয়েছি, আমি ঠিকই অ্যাকশন নিয়ে পড়ছি। যখন আমি ফুটপ্রিন্ট পাইছি, আইডি ডিস্ট্রাকশনের ফুটপ্রিন্ট পাইছি, ও গতকালকে বলতেছে যে আমি সত্যি ভাইয়া তোমার আইডি কিছু করিনি, তাও আমি বিশ্বাস করিনি। আই এম নট গোইং টু বিলিভ দ্যাট থিং। আমি জানি ও কি করছে না করছে। আমি আমার জায়গায় যেটা অ্যাকশন নেওয়ার নিছি, আমি ওকে অ্যাকশন দিয়ে ওরে একদম দুমড়ায় মুচড়ায় যেটা করার করছি। নাও ও সবকিছুর জন্য সরি বলতেছে, দ্যাটস ডান। এই এই আর ও ওইদিন লাইভে এসে আবার আমার নামটা উচ্চারণ করছে, এটা আবার একটা অন্যায় করছে। আমি ওকে বলছি নেক্সট টাইম আমার নাম উচ্চারণ করবা না, আমার নাম উচ্চারণ করা হারাম তোমার জন্য, মানে ওর জন্য, এটা আমি ওকে বলছি। দ্যাটস ওয়াই সে আজকে স্ট্রেট মাফ চাচ্ছে, এটাই।
তা আমার সাথে ওর যে ফাইট, যে ইস্যুটা নিয়ে ফাইট ছিল, ওই ইস্যুটা পর্যন্ত আমি আছি, এই ইস্যুর বাইরে আমি যাব না। আর আকাশের যে ইস্যু, আকাশকে যদি কালকে সে বলে হ্যাঁ আকাশ ও স্বামী, আকাশ দেখবা মাফ করে দিবে। ক্লিয়ার? এটাই, আকাশ মাফ করে দিবে, এটাই, আর কিছু বলার নেই। ঠিক আছে? আর যদি ও আকাশের সাথে ফাইট করতে থাকে, করবে ফাইট, এটা ওদের, এটা আমার হেডেক না, এটা আমার হেডেকই না, এটা ওরা ফাইট করবে। ঠিক আছে? আপনি কনভিন্স কোথায়? এনে কনভিন্সের কিছু নেই, এনে কনভিন্সের কিছুই নেই। আমি তো এতদিন কোনো অ্যাকশনও ছিলাম না, আমি তো কয়টা অডিও রেকর্ড ছেড়ে কথাটা, আমি কি কোনো উপরে ওকে কি আমি পুলিশে ধরাইছি, নাকি আমি কোনো ওকে জেলে খাটাইছি যে আমি ওকে জেল থেকে বের করে নিয়েছি? এটা তো না, কনভিন্সের কিছু নেই। বা আমি হ্যাঁ ভবিষ্যতের জন্য ওকে আমি কিছু রেডি করে রাখছিলাম, পেপারস, ল, মানে যে ল এনফোর্সমেন্টের পেপার রেডি করে রাখছিলাম, যে ও যদি না শুধরায় ওর উপরে একটা খারাপ কিছু হবে, মানে খারাপ বলতে একটা লিগ্যাল অ্যাকশন হবে ওর উপরে। তো এটাই ছিলাম আমি। ঠিক আছে? ওকে, তো ভালো থাকো। ও মাফ চাইতে এসে কথা ও বলুক, ও অনেক কিছু বলে, ওর তার তো ছিঁড়া আছে, এটার জন্য তো বললাম শি নিডস ট্রিটমেন্ট। ও যেখানে পাবলিকের লোক এসে ঝগড়া করে, তো বুঝবা যে কতটা, মানে ও কোন লেভেলে চলে গেছে, সাইকোটিক ডিসঅর্ডার। তো এটাই, আমরা পাপকে ঘৃণা করবো, পাপিকে না। ও যদি গুরুতর কোনো অন্যায় করে থাকে, যাই হোক, আমার মোবাইলের চার্জ চলে গেছিল, এই জন্য লাইভটা বন্ধ হয়ে গেছে। আর মোবাইলের চার্জ চলে গেছিল, তো এই জন্য লাইভ বন্ধ হয়ে গেছে। তা আমি লাইভে এসে কিছু কথা বলি, আবার আসলাম লাইভে। তোমরা যে যতই যাই বলো, আজকে তোমাদের পারমিশনস নিয়ে বা আপনাদের পারমিশনস নিয়ে আমি বর্ষাকে শাস্তি দিইনি, রাইট? আমি শাস্তি দিছি আমার পার্সপেক্টিভ থেকে, আমি আমার জায়গা থেকে শাস্তি দিছি, তাই না? হ্যাঁ, ও সব দোষ ও স্বীকার করে নিছে। আমার সাথে যেসব ভুলগুলো করছে ও সব দোষ স্বীকার করে নিছে। আমি বাবা বলছি, আমি কারো প্ররোচনায় বা কারো বলাতে আমি জীবনেও অ্যাকশন আসি নাই। আমি তায়েব আমাকে না করার পরেও আমি কিন্তু এসে অ্যাকশন নিছি, রাইট? নিছি না? আই হ্যাভ টেকেন অ্যাকশনস। তো কারো বলাতে আমি শুরু করি নাই, কারো বলাতে আমি থামি না। তো যেটা আমার জাজমেন্টাল ব্রেইন যখন বলবে যে এখানে স্টপ করা হবে, আমি স্টপ করব, এটাই নিয়ম। আর একটা কথা কি, আমি বেসিক্যালি মেয়েদের সাথে তো ফাইটে জড়ায় না, এটা আমার ক্যারেক্টার, এই ট্রুথ কথা বলতেছে। মেয়ে মেনসার লাগে এত ঝামেলা ভালো লাগে না। হ্যাঁ, এখানে যদি পুরুষ মানুষ হতো আজকে ছাল তুলে ফেলাইতাম, ট্রুলি বলতেছি। মেয়ে তো মায়ের জাত, যত কিছুই হোক, এর জন্য তার শাস্তি যদি, তার এগেইনস্টে তো অনেক এলিগেশনস আছে, তারাই তো দেখবে, তারাই করুক না। আর আমি যদি ভাই একাই একটা বড় অ্যাটমিক নিউক্লিয়ার বোম মারি, তাহলে তো হইলো না। তাহলে তারা কি করবে, অন্যরা কি করবে? সব যদি আমি করে ফেলাই, কথা বুঝবা? আর আমি যারা করছি তোমাদের বা আপনাদের বইলে করি নেই, আপনাদের পারমিশনস নিয়ে আমি আসি নাই। আমি আসছি আমার স্ট্যান্ডার্ড নিয়ে আসছি আমি। হ্যাঁ, আমি আমার প্রপার প্রোপাগান্ডা আমি জানি, আমার লেভেল আমি জানি কোথায় কি করতে হবে, কতটুকু অ্যাকশনস মেনটেন করতে হবে, কখন আমি আমার আমার ট্যাঙ্কের ক্যানেল কখন আমি ঘুরে নিব, আমি সব জানি। সো আমার কারো সাজেশন দরকার নেই, ঠিক আছে? একজন লেখছে সব টাকা খেলা। দেখো, বোকার মতো কথা বললো না,
টাকার খেলা হলে আমার কাছে এটাও রেকর্ড আছে। ও যখন কালকে আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে যখন রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া তোমাকে রাগ কমছে, রাগ থামছে, মাথা থেকে রাগ কমছে, তুমি কি আমার উপর এখন থামবা না? তো এটাও কিন্তু রেকর্ড, আমি বলছি আমার কাছে সব রেকর্ড থাকে, রাইট? সব রেকর্ড থাকে। তো কেউ যদি একবার ভুল করে উচ্চারণ করো যে টাকার খেলা, তো ওটাও কিন্তু আমি দেখাই দিব। কে লিখছে? আফরিন হক। টাকা কত দিছে? তুমি ধরো আফরিন, টাকা কত দিছে তোমার বলি, তুমি প্রতি ট্রিপে, তুমি প্রতি খেপে যত টাকা কামাও, হ্যাঁ, তার থেকে হয়তো একটু বেশি দিছে। হ্যাঁ, হয়েছে? খুশি হয়েছো? আনসার পাইছো আফরিন? তুমি প্রতি খেপে যা টাকা কামাও, ঠিক আছে, তার থেকে বেশি দিচ্ছে। যাই হোক, তো বুঝবা, বুঝে কথাবার্তা বলবা। আমি বলছি বালসাল কথাবার্তা আমার লিখবা না। আমি কিন্তু মুখ খুললে বহুত মুখ খোলা শুরু করবো, মানে গালি কিন্তু কম খাওয়ানো আছে, কই দিলাম, ঠিক আছে? আর আমার গালিগুলো খুব ক্রিয়েটিভ গালি, ঠিক আছে? আমার গালিগুলো খুব ক্রিয়েটিভ গালি। আর তোমাদেরকে আবার বলি, ওর সাথে যখন শুরুতেও কথা বলছিলাম, তখন আমি হেসে হেসে কথা বলছিলাম, খেয়াল করে দেখবা। আমি হেসে হেসে কথা বলি, আজকেও হেসে হেসে কথা বলতেছি। আমি সবার সাথে হেসে হেসে কথা বলি, তার মানে এটা না যে আমি খুব ঠান্ডা লোক। সরি, আমার হাসিতেই যে ঠান্ডা এটা না, আমি হাসতে হাসতেই অনেক কিছু ঘটনা ঘটাই দিই, ঠিক আছে? আর আমি তোমাদের একটা কথা বলি, শোনো, একটা লাইন কথা বলি, ঠান্ডা মাথায় শোনো, সবাই ঠান্ডা মাথায় শোনো। আজকে ও যখন আমার সাথে কথা বলতে আসছে, দেখো আমার কাছে কিন্তু চান্স পাইনি, সুযোগ পাইনি, এবং আমার কাছে অলওয়েজ সবকিছুর একটা ফুটপ্রিন্ট থাকে, সবকিছুর রেকর্ড থাকে, হ্যাঁ, সবকিছুর ফুটপ্রিন্ট থাকে। আজকে ও কিন্তু আমার কাছে, দেখো খেয়াল করে, এট দ্য এন্ডে আমার কাছে নত হইতে বাধ্য হয়েছে। কেন? বিকজ আই ওয়াজ ট্রুথ ইন মাই প্লেস, রাইট? ওকে। আর আজকে ওর সাথে যারা ফাইট করতেছে, আমি বলবো ওদেরও দোষ আছে। ওরা ওর সাথে মিশছে কেন? ওরা অত দূর গেছে কেন ওর সাথে? ওয়াই? কই, আমি তো যাইনি, আমাকে তো নিতে পারে না, বর্ষা তো আমাকে নিতে পারে না, উত্তর পারছে, পারেনি। তা আজকে যারা ওর সাথে ফাইটে এখন করতেছে, এই দাবি করতেছে, ওই দাবি করতেছে, বা এই দোষ দিচ্ছে, তাদেরও তো দোষ আছে। তারা মিশবে কেন, যাবে কেন, একই বাটিতে দুধ খাবে কেন, একই বাটিতে ভাত খাবে কেন? ওয়াই? কথা বলছো তো? যে যার সাথে যেরকম হওয়ার তার সাথে সেটাই হবে। আজকে আমার সাথে যখন ও আসছে, ও কিন্তু পারে নাই, ধাপ করে আমার কাছে একটা বাড়ি খেয়েছে। তো বুঝবা, তোমাদের এথিক্স, তোমাদের লজিক হয়তো অনেকে মিলবে আমার সাথে, অনেকে মিলবে না, ঠিক আছে? আমি বর্ষাকে কালকে বলছি যে বর্ষা, আমি যখন তোমাকে নিয়ে লাইভে আসবো, অনেকে আমার গালি দিবে, আমি জানি। কারণ আমি যখন তোকে মাফ করবো, ক্ষমা করবো, এটা অনেকে মেনে নিবে না, রাইট? আচ্ছা, আমি আমার 8টা মোবাইল থেকে লাইভে আসি, তোমাদের একটা জিনিস শোনাই। ওয়েট, তোমরা না বললা ও টাকা দিছে কিনা, এটাও আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, আমি কিন্তু বলছি আমার লাইফে রুলস আছে। আমি মানুষকে ক্ষমা করি, দোষীদেরকে ক্ষমা করি, দোষ করার পর যদি সে দোষ স্বীকার করলে তাদেরকে আমি ক্ষমা করি। এটা আমি বলছি আগে। এটা আমার জীবনের 5টা রুলস আছে, খুব টাফ রুলস আছে। এই রুলস গুলা আমি ফলো করি সবসময়। আমি বিশেষ কোনো বিশাল ব্যক্তিত্ব না, আমি সিম্পল একটা লোক, ভেরি সিম্পল মানুষ, বাট আমার রুলস আমি ফলো করি। বুঝছি তো, একই কথা বারবার শুধু কয়, লাইভ ব্রডকাস্ট। গুড। ও নির্লজ্জ হোক, ও বেহায়া হোক, ও বদমাইশ হোক, ও ক্রিমিনাল হোক, সবকিছুই মানলাম। ওর বিচার আদালত করবে। ওর এগেইনস্টে যত কেস পড়ছে আদালত করবে।
আমি কেউ না এটা। আর আমার যেটা শাস্তি দেওয়ার ওটা আমি আমার ওয়েতে দিচ্ছি, ঠিক আছে? আমি এত ওই আদালত এসব আমার টাইম নেই, এত ফালতু টাইম নেই, ঠিক আছে? আদালত দৌড়ানো। আর আমি যদি একবার আদালত পাড়ায় যাই তখন মানুষের পায়ের নিচে মাটি থাকবো না, বাবা বলতেছি। আমি ছেলেটা যদি ছোটবেলা 22 বছর বয়স থেকে কোর্ট এরিয়াতে যায়, বড় হয়ে আসার লোক, আমি ছেলে হইতে পারি। তোমাদের একটা স্টোরি বলি। আমার স্কুল লাইফে যদি ক্লাস 7-এ থাকতে আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, ক্লাস 7-এর ছেলে আমি যদি পড়া অবস্থায় আমার পেটে যদি ছেলেরা হিংসা করে, সিনিয়ররা আমার পেটে পিস্তল ঠেকায়, ঠিক আছে, 30-35 ছেলে যদি আমাকে মারে একসাথে, তাহলে আমি সেই মানুষটা বড় হয়ে কি হতে পারি এগুলো বুঝবা? আমি সেই সময় কারো কাছে হেল্প পাইনি, মাইর খেয়েছি, ইচ্ছা মতো মাইর খেয়েছি, পরে আমি আবার বড় ওগুলারে দৌড়ের উপর রাখছি জীবনে। তো বুঝবা তাহলে আমি কি শিখে কিসের মাধ্যমে বড় হয়েছি। তো তোমরা আমার ফেরোসাস পাস জানো না, কিছুই জানো না। তোমরা শুধু জানো যে আমি গান গাই, এই করি, আজকে আমি যাই করি, কিছুই জানো না তোমরা। আমার বাপ কিছুই জানো না আমার সম্বন্ধে, পাস সম্বন্ধে। তো যা জানো না তো এগুলো নিয়ে কথা কেউ না। তো শুধু এটাই বললাম যে ক্লাস 7-এ পড়া ছেলে, ইনোসেন্ট ছেলে, আমি একটা ভালো স্টুডেন্ট ইন মাই স্কুল, হোয়াট এভার। তো আমি যদি ওই সময় থেকে বুলিড হই স্কুলে লাইফে, তো ওর তো ক্রিমিনাল, আমি বুলিড হয়ে আসছি আমার লাইফে। তো বুলিড হয়েছি 7-এ পড়া ছেলে, আমি স্টুডেন্ট। সেই সময় আমাকে যদি মানুষ ধরে পেটে পিস্তল ঢাকায় আমার সাথে মানে ইয়ে করে, রাইট? তো আমি তাহলে বড় হইলে কি হব? তোমরা ওকে আমার এইজ কে লেখছে, ভাইয়ার এজ কি 54? না সরি, আমার এজ 54 না, আমার এজ 65, ঠিক আছে? 65। অনেক কমেন্টস তোমাদের, অনেক কমেন্টস। হ্যাঁ, আমাকে লাইভে নোংরা কথা বলছে। এই নোংরা কথা বলাতেই আমি ওকে নতুন করে আমি ধরছি যে পাগলামি করতেছো, যে আমাকে নিয়ে যে কথা বলতেছো, পাগলামি করতেছো, এগুলা আমি বলি নাই, আমি কাউকে দিয়ে বলাইছি যে সাবধান হয়ে যাও। আমি কিন্তু এবার ফাইনালি একটা রিয়েলি বাজে স্টেপ নেব, মানে তোমার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনস এমনই হবে, ইউ উইল নট বি এবল টু গেট রিড আউট অফ মাই অ্যাকশনস। তো তখনই সে বুঝছে, তখনই সে তার ভুল বুঝতে পারছে। আমাকে রাত্রেবেলা ফোন দিয়ে আমি আবার লাইভে আসতেছি, ওয়েট করো, আবার লাইভে আসতেছি, আমি লাইভটা কাটি, এই লাইভটা কাটে আমি আবার আসতেছি তোমাদেরকে। আমি ওর রাত্রেবেলা তোমরা বলতেছো ওর টাকা খাওয়াইছে, নো টাকা, তুমি শুনো তোমরা, হ্যাঁ ওয়েট করো, একটু শুনো, ওয়েট। বাবা কিসে বাবা তোমার বুঝছো বাচ্চা? আচ্ছা তোমাদেরকে আমি শোনাই, যারা অনেকে বলছে কত টাকা খাইলেন ভাই। আকবর আলী শেখ, বর্ষা চৌধুরী আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে, ওই টাকাগুলো উদ্ধার করে দেন আপনি। আচ্ছা, আমি উদ্ধার করার কেউ নাই, আমি কেউ না। আপনি যখন 1 লক্ষ টাকা দিচ্ছেন, আপনি ডকুমেন্টস রাখেন নাই, আপনি যদি ডকুমেন্টস না রাখেন সেটা আপনার ফল্ট। আর আপনি যদি হুন্ডির মাধ্যমে দিয়ে থাকেন, হুন্ডির লোকের ওই যে ডিলার ছিল তাকে নিয়ে ডকুমেন্টসটা ক্যারি করেন, দেন ইউ গো ফর অ্যাকশনস। আপনারা মানুষকে হেল্প করবেন, বাট আপনারা প্রমাণ রাখবেন না, সে মানুষের টাকা খেয়ে থাকে। এখানে দুইজনেরই দোষ বলবো, ওই যে বর্ষারও দোষ আছে, যদি টাকা খেয়ে থাকে বর্ষারও দোষ থাকবে, আর আপনিও ডকুমেন্টস রাখেন নেই।
ভাই ডকুমেন্টস না রেখে চিল্লাচিল্লি করে তো লাভ নেই। আজকে আমি যদি অডিও কল রেকর্ড না রেখে ব্যাকআপ না রেখে আমি যদি এসে লাইভে এসে বলতাম যে আমাকে বর্ষা প্রপোজ করছে, ডিএ তাইবকে নিয়ে বাজে কথা বলছে, এই করছে ওই করছে, লাভ হইতো? চিল্লায় লাভ হইতো? কোনো লাভ হয়? প্রমাণ ছাড়া কোনো কিছু লাভ হয়? প্রমাণ ছাড়া কথা বলা যায়? উই নিড প্রুফ এভরিওয়্যার, রাইট? প্রুফ ছাড়া কথা কেউ বলতে যাবেন না। আর যদি কথা বলতে বুকের পাড়া নেই কথা বলতে আসেন, প্রুফ নিয়ে আসবেন। আচ্ছা আপনাদেরকে শুনাই, বর্ষা যখন আমাকে কালকে কল দিছে, আমার এই মোবাইলে কিন্তু সব রেকর্ড হয়, শুনো তোমরা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বর্ষাটা শোনাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বর্ষা, কি অবস্থা? আছি, বেঁচে আছি। তোমার রাগ জেদ সব থামছে ভাইয়া? হ্যাঁ থামছে, তুমিও ঠান্ডা হও, তাহলে আমিও ঠান্ডা হয়ে যাবো। ভাইয়া আমি কি আসলে সিরিয়াল কিলার তোমার কাছে মনে হয়? দেখো আমি একটা কথা বলি আপু, শোনো, তুমি ভাইয়াকে আজকে থেকে চেনো না, অনেক আগে থেকে চেনো না? সেই সময় থেকে দেখছো শোনো শোনো শোনো, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো আগে, তারপর ভাইয়া তারপর বইলো, তোমার কথা শুনবো আমি, শোনো। এই যে এই দেখো, ও যে বলতেছে আমাকে, আমি এত অনেক কথা না যাই, ও কিন্তু নিজে আমাকে ফোন দিয়ে সরি বলতেছে। কথাটা বুঝো, এখানে কোনো টাকা পয়সা ডিলিংস হয়নি, এগুলো টাকা পয়সা ডিলিংস হয়নি, কেউ টাকাও দেয় নেই, ও কোনো আমাকে টাকাও দেয় নেই। তো ও ক্রিমিনাল, এখনো সে ক্রিমিনাল ইন দ্য আইজ অফ কোর্ট, ইন দ্য আইজ অফ মেনি পিপুল। এই যে ইন দ্য আইজ অফ কে, এই লোকটার নাম কি, আকবর আলী শেখ, ওনার চোখে ও ক্রিমিনাল আমি বলবো। আর আমার সাথে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে সেটার জন্য তাকে আমি শাস্তি দিচ্ছি। কথা বুঝছো? ক্লিয়ার? ডান, আমার তরফ থেকে ডান। ও আমার কাছে ক্রিমিনাল ছিল এতদিন, এখন সে আমার ক্ষমা এসে ক্ষমা ওর দোষ স্বীকার করছে, তো সো ওকে আমি মাফ করছি, ক্ষমা করছি, সুযোগ দিচ্ছি, রাইট? আর ও এখনো ক্রিমিনাল আছে, বাকি অনেকজনের কাছে ক্রিমিনাল হয়ে আছে, তারা তাদের মতো অ্যাকশন নিবে, রাইট? ক্লিয়ার? এইটা হচ্ছে ক্লিয়ার কথাবার্তা। তো আমি ওর জন্য সাফাই গাইতেছি না, আমি কোনো কারো সাফাই গাইতেছি না, আজকে কারো সাফাই কেউ নেই। আমি শুধু বলছি যে দেখছো তো আমাকে ও ফোন দিয়ে সরি বলতেছে, এই বলতেছে, ক্ষমা চাচ্ছে, আর ডিটেল কথা আছে ক্ষমা। আমি ওকে বকা দিছি, অনেক বকা দিছি, বকাটা এগুলা নাই শুনে বকা, তো বড় বেশি বকাই দিছে আমাকে। তো এখানে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, এটা মাথা রাখবা, ঠিক আছে? বাস, কারো ক্ষমতা নেই আমার টাকা দিয়ে কিনার এখানে। এখন তোমরা শি ইজ নার্সিসিস্ট, হ্যাঁ আমি বলবো শি ইজ নার্সিসিস্ট। নার্সিসিস্ট ইজ অলসো, আমি তো বলছি সাইকোপ্যাথ, আমি তো অলওয়েজ বলছি সাইকোপ্যাথ ক্রিমিনালস। তো সাইকোপ্যাথ ক্রিমিনালস মানে কি? তো এদের কিন্তু ট্রিটমেন্ট দরকার। তোমরা কি মনে করছো এদেরকে শাস্তি দিলে এরা ভালো হয়ে যাবে? নো, এদেরকে যদি জেলেও দেওয়া হয়, হ্যাঁ এদেরকে যদি জেলেও দেওয়া হয়, ওখানে কিন্তু ওদেরকে ট্রিটমেন্ট দেবে, মেন্টাল ট্রিটমেন্ট দেবে। তো আমি কিন্তু ওকে বলছি যে তুমি ট্রিটমেন্ট নাও, গো ফর ট্রিটমেন্ট। আর আমি আকাশও আমার ভাই, সবাই আমার, যে আলী আকবর সেও একটা ভুক্তভোগী, তার জন্য বলবো ভাই আপনি প্রমাণ নিয়ে আপনি অবশ্যই আইনগতভাবে আগান। আপনাকে তো কেউ আটকায় নেই, তাই না? আপনাকে কেউ আটকায় নেই। টাকাগুলো আমার থেকে ধার হিসাবে নিচ্ছে, তা আপনার ধার হিসাবে নিলে আপনার উচিত ছিল একটা স্ট্যাম্পে, 300 টাকার স্ট্যাম্পে 1 লাখ টাকার মুখের কথা না, 300 টাকার স্ট্যাম্পে আপনি লিখে রাখা, আপনি মুখের উপর ফুটপাট করে ঢাপ দিয়ে টাকা দিয়ে দিবেন হুন্ডির মাধ্যমে। কেন? আপনার কিসের দুর্বলতা ছিল বলেন? তো ও ক্রিমিনাল, বুঝলাম ও ক্রিমিনাল, সি ইজ এ ক্রিমিনাল। আর আপনিও টাকা বোকার মতো, ও যদি ক্রিমিনাল হয়ে থাকে, আপনি বোকা মানুষ, আপনি টাকা দিবেন কেন এভাবে? তাই না? আপনি প্রমাণ রাখবেন, আপনি ডকুমেন্টস রাখেন না কেন? চেক আগে একটা 1 লাখ টাকার চেক লিখে নিতেন, একটা চেক নিয়ে নিতেন, ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিতেন 1 লাখ টাকা, দেন ওকে টাকা দিতেন। এটাই তো আপনি বা তোমরা যারা ওর সাথে জড়াইছো এতদিন, যা যাই করছো, এখন তোমরা যাই করতেছো, তো তোমরা মনে রাখবা ও তো ক্রিমিনাল আছেই, আমি বলতেছি না ভালো, ক্রিমিনাল আছেই।
ও আমার কাছে এখন দোষ করে আমার কাছে সে ক্ষমা চেয়েছে, বা ও যাদের সাথে যদি দোষ করে থাকে যেগুলো ওগুলো প্রমাণিত হয় তাদের কাছে সে ক্ষমা চাবে, তাদের ক্ষতিগুলো সে পূরণ করবে, এটা ওর দায়িত্ব, এটা আইনগতভাবে ওর শাস্তি ওটা পাওয়ারও পাবে। দ্যাটস ইট। তো আমি আমারটা ক্লিয়ার করে দিলাম। তো এই জন্য আপনারা আপনাদের মতো আগান, আইনগতভাবে আগান, আর আমি আমার মতো আগাইছি, আমি আমার অ্যাকশন নেওয়ার নিয়ে নিচ্ছি। মাই টার্ন ইজ ওভার, ঠিক আছে? আমার টার্ন ওভার। আমি ওই যে পুলিশ, তারপরে কোর্ট, অত দূর যাওয়ার লাগে নেই। আমার শক্তি এতটুকুই আছে যে আমি একাই একটা ক্রিমিনালকে, ইফ শি ইজ পয়েন্টেড অ্যাজ এ ক্রিমিনাল, ওকে যখন আমি ক্রিমিনাল চিহ্নিত করছি, এতদিন পর্যন্ত ক্রিমিনাল, রাইট? এখন আমার কাছে ক্ষমা চাইছে। অবশ্য ও ক্রাইম করছে আমার সাথে, ও ক্রাইম করছে বলে তো ক্ষমা চাইছে, বাস। তো ওকে আমি এতটুকুই, আমার হোল পাওয়ার অতটুকুই আছে যে ও আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হইল, তো ডান। তো এরকম আপনারাও এমন কিছু করেন যেন আপনাদের কাছে এসে ক্ষমা চায়, যদিও ভুল করে থাকে আপনাদের সাথে, আপনাদের ক্ষমা চায় আপনাদের কাছে এসে, আপনাদের যদি টাকা নিয়ে থাকে আপনাদের টাকাও ফেরত দেয়, এমন কিছু করেন। ওই যে ফেসবুকে বসে বসে চিল্লাচিল্লি করে তো লাভ নেই, আছে? আমি যখন আসছি ফেসবুকে, আমি কিন্তু প্রমাণ নিয়ে আসছি, অতিরিক্ত এনাফ প্রমাণ নিয়ে এসে কথা বলছি। আপনারা কিন্তু প্রমাণ আনতে পারেন না। সবাই আকাশ এখন যেসব প্রমাণ আনতেছে, আকাশের প্রমাণগুলা ঠিক আছে, বাট ওর সব প্রমাণ ঠিক আছে, কিন্তু ও একটাই বাকি আছে, ওর কাবিন নামাটা, এটা যদিও আনতে পারে তো ছক্কা মারবে। আর আকবর আলী শেখ আপনাকে বলতেছি, আপনার যে হুন্ডি, ওই যে হুন্ডির যে লোকটা, তাকে আপনি অ্যাটেন্ড করান। তাকে অ্যাটেন্ড করালেও ভাই, তার মাধ্যমে যে টাকা দিয়েও থাকেন সেটাও প্রমাণ করতে হবে। আর বর্ষা, আমি জানি না বর্ষা ভবিষ্যতে কি করবে। বর্ষাকে আমি পুরোপুরি ভরসা করতেও পারি না, বাট এতটুকু জানি যে অ্যাটলিস্ট আমার সাথে ও আর ফেজলামি করতে আসবে না, এতটুকু আশা রাখি আমি। আর আমি বাংলাদেশের পুরা জনগণের দায়ভার আমি নিয়ে বসিনি, আমাকে সরকার থেকে দায়িত্ব দেয়নি, কেউ আমার উপদেষ্টা বানায়নি, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানায়নি ভেবে করা, রাইট? তো আমার উপরে যখন অ্যাটাক আসছে, আমি আমার মতো হ্যান্ডেল করবো, আমি কারো হেল্প নিব না। I'm enough for myself. I'm one man army. আমার কারো লাগবে না, আমি একা 100 দৌড় মারবো, ঠিক আছে? দ্যাটস ইট। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ভুক্তভোগী হয়েছেন তার দ্বারা, আপনারা আপনাদের মতো অ্যাকশন নেন। এখানে আমি তো খাবারে কই নেই যে আপনার অ্যাকশন নিয়েন না, বুঝছি? ফারিয়া লেখছে ইউ আর লুজার। আচ্ছা ফারিয়া, তুমি লেখো লুজার, লেখো যাই লেখো। I'm not if I'm a loser, okay, let me be the loser. তোমার কাছে আমার কৈফিয়ত আমি দিচ্ছি না। আমি শুধু একটা কথাই বললাম আবার, বর্ষার উপর কিন্তু আমার ভরসা নাই কোনোদিনও। ইভেন আমি কাউকেই ভরসা করি না, কাউকে সারা জীবন বিশ্বাস করি না। আমার কাছে এখন ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করছি, বাট নেক্সটে যদি ও আবার ভুল করে বসে থাকে আমাকে নিয়ে, আমার নাম উচ্চারণ করে কোথাও, আমাকে নিয়ে আবার কোনো ব্যাড প্রপাগান্ডা আওয়াজ করে, সেদিন কিন্তু আমি সানি এই ভদ্র চেহারাটা দেখবা না। আগে যা দেখছো এর থেকেও খারাপ ফেসটা দেখবা, আমি আজকে বলে দিলাম। সেটা যে হোক, সেটা বর্ষা হোক, আর একটা XY, বর্ষা হোক, টর্ষা হোক, বৃষ্টি হোক, যে আসুক, তখন আরো খারাপ ফেস দেখবে। ইভেন যারা ব্ল্যাকমেইলার গ্রুপটা ওকে জড়াইছিল ওই যে আমার ভিডিও নিয়ে, তারা কিন্তু প্রত্যেকটা অ্যাবডাক্টেড হবে আমার দ্বারা, একটাও ছাড় খাবে না, আমি বলে দিচ্ছি। আপনি সুন্দরবনে জিজ্ঞেস করেন, আকবর আলী শেখ লেখছে সুন্দরবনে জিজ্ঞেস করেন আমার টাকাগুলো নিয়ে কেন আমার সাথে। আচ্ছা আকবর আলী শেখ, আপনি কেন দেশে আসতেছেন না? দেশে এসে আপনি মুভ করেন, আপনি কেন দূরে বসে ইন্ডিয়াতে বসে বসে আওয়াজ করতেছেন? আপনি দেশে আসেন, দেশে এসে আপনি অ্যাকশনে যান না কেন? আপনি অ্যাকশনে যান। আকাশ তো ঠিকই অ্যাকশন নিতেছে, আকাশে কাজ করতেছে না, তা আপনি আসেন, আপনি এসে অ্যাকশন নেন। আমরা কি আকাশকে একবারও বলছি যে আকাশ তুমি এটা করো না? আকাশে বলছি তুমি তোমার যদি মনে করো যেটা করার সেটা করো, ইউ ডু ইট। তো
যেটা আমি আমার অ্যাকশন নিছি না, আমি আমার অ্যাকশন নিছি, সে সরি বলছে ডান। তা আপনি আপনার অ্যাকশন নেন না কেন? আপনি পিছন দূর থেকে ইন্ডিয়াতে মিছিল করতেছেন, তাহলে তো হবে না। আমার সাথে বর্ষার কোনো মিল হয়ে যায় নাই, এটা কোনো মিল হওয়া বলে না। আমার সাথে এমন না যে বর্ষা চাইলে আমার কাছে কোনো ফেভার পাবে, বর্ষা আমাকে ফোন দিয়ে বলবে ভাইয়া আমাকে একটু হেল্প করো, এগুলো কখনোই হবে না। কোনোদিন আগেও হয় নাই, আগেও কেউ পারে নাই, এখনো পারবে না। হ্যাঁ, যেটা হয়েছে আমি যে একটা ওর উপরে একটা ভয়ঙ্কর অ্যাকশন নিতাম সামনে, সেটা থেকে ও মুক্তি নিল, আমার কাছে ক্ষমা চায়, দ্যাটস ইট, এটাই হয়েছে। বাট এটা মিলে যাওয়া বলে না, ঠিক আছে? হ্যাঁ, এই লাইফটা সবাই মনে রাখবা, এটাই এই আর কি। আর ও যতই আমাকে ভাইয়া ডাকুক, যাই ডাকুক, ও আমাকে ভাইয়াই ডাকতো, অলওয়েজ ভাইয়া ডাকতো। মাঝখান দিয়ে সে অন্য কিছু ট্রাই করছিল, পারে নাই। নাও সে তো স্বীকার করছে, সে দোষ স্বীকার করছে, তো দোষ তো স্বীকার করছে, তোমরা তো শুনছো, আর তো কিছু বলা লাগে না, বাস হয়েছে, এনাফ। তো আর আকবর আলী শেখ, আপনাকে আমি বলতেছি, হ্যাঁ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আকবর আলী শেখ। আপনি দেশে আসেন, দেশে এসে আপনি যথেষ্ট ধরনের প্রমাণ আপনি আশা করি আপনার হাতে আসতে রাখছেন। আপনি আপনার মতো আগান, আপনি আইনগতভাবে আগান, আইন আপনাকে সাপোর্ট দিবে, রাইট? আমি যখন প্রবলেমে ওকে নিয়ে কই, আমি তো আপনাকে বলিনি, এসে বলছি, বা আমি তো আকাশকে যে বলিনি, বা আমি তো তমকে যে বলিনি, আমি একা অ্যাকশন নিছি বিষয় এসে। আমি ডিএ তাইব যদি আমার বন্ধু হয়ে থাকে, ডিএ তাইবরে বলিনি আমার হেল্প করতে, বলছি? একটা বড় তো বলিনি। তো আমি আমার মতো আগাইছি, আমি একাই অ্যাকশন নিছি বিষয় এসে, দ্যাটস মি। অ্যাকশন নিছি, অ্যাকশন এন্ড পর্যন্ত নিয়ে আসছি। এন্ডে কি আনছি? যে ক্রিমিনাল, আমি বর্ষাকে ক্রিমিনাল বলছি, ক্রিমিনাল ওকে আমি বারবার বলছি ক্রিমিনাল, সেই ক্রিমিনাল বর্ষা আমার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হইল। মানে ও নিজেকে রিগ্রেট করছে, ফিল করছে। নাও আমার কাজ ওকে ক্ষমা করবো কি করবো না, এটা আমার দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব না। কারণ আপনারা অ্যাকশন নেন নেই, আপনারা এতদিন গালি দিচ্ছেন, যা করছেন, আপনারা দূর থেকে, আপনারা একটা সাধারণ জনগণ হয়েও পারেন তো ওর এগেনস্ট একটা মামলা করতে পারেন তো? পারেন না? যে কেউ পারে, আপনারা করেন নাই কেন? কেউ করেন নাই। তো আমি আমার অ্যাকশন নিচ্ছি, আমি আমার অ্যাকশন কোথায় টার্মিনেট করবো, কোথায় স্টপ করবো, এটা আমি জানি। সো আমি আমারটা জানি, ঠিক আছে? সবশেষে একটা কথাই বলবো, ওর 2টা বাচ্চা আছে। আমি কিন্তু আগেও বলছি, আমি কিছুদিন আগে যখন বলতেছি, আমাকে বলতেছে আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আমি কিন্তু একটা কথাই বলছি যে ওর 2টা বেবি আছে, ও বেবি 2টার দিকে তাকায় আমি কিন্তু এই ছাড়টা দিছি, আর নাহলে আমি ছাড় দিতাম না। তো এই বাবা বলতেছি যে আমি আগেও আমার পোস্টগুলো দেখো, আমি আগের লাইভে বলছি যে ওর বাচ্চাগুলোর জন্য দেখে আমি চুপ থাকি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যত যাই বলো, তোমাদেরও তো বাচ্চা আছে, এগুলো বুঝবা। তো আমারও বোন আছে, আমারও ভাগনা আছে, বাচ্চারা ইনোসেন্ট, বাচ্চাদের দৌড় দিব না আমি। ও হয়তো খারাপ হতে পারে, বর্ষা খারাপ, যার নাম হতে পারে, বদমাইশ হতে পারে, হোয়াটএভার, কিন্তু বাচ্চাগুলো তো দোষ করে নেই। তো অন বিহাফ অফ দেম আমি কিন্তু একটা সুযোগ দিব আমি। হ্যাঁ, ও যদি আবার ফেজামি করে তখন কিন্তু আর সুযোগ পাবে না, আমি বলে দিচ্ছি, তখন আমার কাছে আর কোনো ইয়ে পাবে না। দ্যাটস ইট। না, আমি কখনো আকাশের বিরুদ্ধে কথা বলবো না। আকাশের জায়গায় আকাশ ঠিক আছে, আকাশের জায়গায় কাজ করুক, আকাশকে আমি আটকানোর কেউ না, ঠিক আছে? তো আকাশের জায়গায় কাজ করবে। আকাশের সাথে যদি ওর সমঝোতা হয়, আকাশের যে দাবি ওগুলো যদি ও মেনে নেয়, ওগুলো যদি স্বীকার করে, আকাশ দেখবা চুপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তোমরা কিন্তু এতদিন আকাশকেও গালি দিছিলা, আকাশ যখন চিল্লাচ্ছিল যে তোমরা আকাশকে বলছিলা ভণ্ড, প্রতারক, তুই বেটা ভাইরাল দিতে আসছোস, বলছিল না? তো আকাশ কিন্তু আকাশের ফাইট করে যাচ্ছে। তো আকাশ আবার তোমাদের মধ্যে আবার কেউ কিছু এসে আকাশকে আবার সাপোর্ট দেওয়া শুরু করছো, না আপনি ঠিক আছেন ভাই, এবার আপনি ঠিক আছেন ভাই। তোমরা এক মুখে গালি দাও, আবার তোমরা এক মুখে আবার আকাশকে আবার বলতেছো বাবা।
আকাশ, আমি তো আকাশকে শুরুতে বলছি ইউর ওকে ইন ইউর প্লেস। আমি তো বলি নাই যে আকাশ তুমি রং বলছি। তো তোমরাই কিন্তু আকাশকে বহুত গালাগালি করো, এখনো দেখছি আকাশে পোস্টে গালাগালি করো। ঠিক আছে, ঠিক আছে। তো অপরাধী বাচ্চাকে নিয়ে হিসাব করে আপসে শোনো, আই এম নট এ জজ কোর্ট, আমি প্রশাসনিক কেউ না। আমি যেটা করার আমি করছি, রাইট? আমি যেটা করার করছি। তো একটা আসামি বা একটা ক্রিমিনাল, সে কি ক্রাইম করছে? ও তো আমার টাকা পয়সা চুরি করে নেই, ও আমার কোনো কিছু চুরি করে নেই, ও আমার মালের ক্ষতি করে নেই, ও আমার জানের ক্ষতি করে নেই। ও যেটা করছে আমার সম্মানহানি করছে, সে আমার সাথে বেয়াদবি করছে, যেটা নাকি আমি প্রকাশ করার আগ পর্যন্ত আনসিন ছিল, কেউ জানতো না। তোমরা এই সম্মানহানি করাটার কারণেই, এবং আমার আইডি এগুলো ডিস্টার্ব করছে। দিজ আর অল দ্য ফ্যাক্টস। এগুলো হচ্ছে অনলাইনে মারামারি চলছে। ফ্রন্ট আজ পর্যন্ত বর্ষা আমার সামনেও আসতে পারেনি, এখনো আসতে পারেনি। কবে বুঝবা ব্যাপারটা? তো আমার ফাইটটা ছিল অনলাইনেই, আমার ই করছে, আমি অ্যাকশন নিয়ে বসছি, দ্যাটস ডান। এখানে আর কোনো ইয়ে না, ঠিক আছে? তো ওই এতটুকুর জন্যই ওকে হেলাই দিচ্ছে আমি, তো এতটুকু হেলাই দিচ্ছি, দ্যাটস ইট। আর কথা বাড়ায়ও না, ঠিক আছে? তো তোমরা যে আমাকে গালি মারছো মারো, কোনো সমস্যা নেই, গালি মারলে মারো। আমি জানি আমি কি করি, আমার এথিক্স, আমার মোরালিটি আমি নিয়ে চলি। ইভেন তোমাদেরকে লাস্ট যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যায়, অনেক আগে মনে আছে, আমি রাস্তায় কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল, দুইটা লোকের সাথে কোনো কারণে কথা কাটা হইতে হইতে আমার হাতাহাতি লেগে গেছিল। হাতাহাতি লাগতে লাগতে এক পর্যায়ে সবাইকে মারা শুরু করছি আমরা। তো হঠাৎ করে আমি একজনকে, যখন দুইজনের ভিতরে একজনকে মাইরে পড়ছি, একজনের নাক দিয়ে মুখ দিয়ে ভরভরা রক্ত বেড়ে গেছে। কথা বুঝো, নাক মুখ দিয়ে ভরভরা হিঙ্কি দিয়ে রক্ত বেড়ে গেছিল, আমার একটা পাঞ্চে পরে রক্ত বেড়ে গেছে। আমি সহজে মারি না ওকে। তো দুইজন ছিল, একজন যখন ভরভরা রক্ত পড়তেছে, তো সেটা দেখে আমি স্টপ হয়ে গেছি। আমি স্টপ হয়ে, ওরা দেখছি থামতেছে না, যার রক্ত পড়ে তার শার্ট ভরে রক্ত ভরে গেল, এই কিছু না, ধানমন্ডি 19 নম্বরে তো রক্ত ভরে গেছে। তা আমি তখন স্টপ হয়ে গেছি, আমি মারার থেকে স্টপ হয়ে গেছি। কেন? তারপর ওরা আমাকে ইচ্ছা মতো মারলো, আমার গায়ে ঘুষি টুসি মাইরে। আমি কি করলাম? মাইরগুলা খাইলাম, দাঁড়া সহ্য করলাম। কেন? তখন অনেকক্ষণ পর আমি ওদেরকে বলছি, তোমাদের মারা হয়েছে, এনাফ হয়েছে, মারা শান্ত হয়েছে। কারণ আমি যে হিটটা দিছি, ওই লোকটার অবস্থা খারাপ আমি দেখছি। তো বুঝতে হবে যে কিছু ক্ষেত্রে আমরা হিট দিয়ে আমরা স্টপ হয়ে যাই মাঝে মাঝে। কারণ আমার কথাটা বুঝছো, আই থিঙ্ক আমি কি বলছি। তো ওই সময় ওই ছেলেগুলোকে বলছি, তোমরা কি হয়েছো, স্টপ হয়েছো, খুশি হয়েছো, মারামারি শেষ হয়েছে, নাও যাও, গেট আউট। কারণ আমি যদি আরো মারা শুরু করতাম, ওরা হয়তো, আমি হয়তো উল্টা কেউ অর্ধ মানে মারাও যেতে পারতো, আল্লাহ মাফ করুক, কেউ হয়তো সেন্সলেস হয়ে যেত। তো এটা কিন্তু উল্টা আমি কেস খেয়ে যেতাম, কথা বুঝবা? তো বাবা বলছি, শক্তি থাকলেই সবসময় এনাফ অ্যাটাক করতে নেই, যতটুকু অ্যাটাক করা অতটুকু অ্যাটাক করতে হয়, ঠিক আছে? এটাই। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার। আজকে যে লাইভটা করলাম বর্ষাকে নিয়ে, এখানে কি পাইলা তোমরা? তোমরা তো খুব ইজিলি জাজমেন্টাল ব্রেন না? হ্যাঁ, কেন ক্ষমা করতেছেন আপনি, কেন ক্ষমা করতেছেন? আরে ভাই, আমি বিচার করার কে? হু এম আই টু গিভ জাস্টিস? আমি কি বিচারক? আমি কি প্রশাসনিক লোক? না, আমি যেটা পারি, হ্যাঁ, আইনের সহায়তায় আমি ওকে, ওর এগেইনস্ট অ্যালিগেশন এনে আমি ওকে একটা শাস্তি দিতে, পানিশমেন্ট দিতে পারতাম। আমি রেডিও করছি, অ্যারেঞ্জমেন্ট করছিলাম আর কি। তো দ্যাটস ওয়াই সে তো জানছে, জানার পরে সে বুঝতে পারছে যে এটা খুবই খারাপ হবে, এবং সে তার কনফেশন করছে, সে তার দোষ, সকল দোষ সে স্বীকার করে ক্ষমা চায় নিছে আমার কাছে, না? ক্ষমা চায় নিছে। তো এই ক্ষমা চাওয়াতে কি হইলো বলতো? বেনিফিট কাদের হইলো? এই ক্ষমা চাওয়াতে বেনিফিট ওরও হয়েছে, বর্ষারও হয়েছে। আর বেনিফিট যারা, আর আমি ক্ষমা করলে কি ভাই বাকিরা ক্ষমা করবে?
আকাশ টিভি ক্ষমা করবে বা এক্সওয়াই আরো যারা আছে ওরা ক্ষমা করবে, না ওরা করবে না। তো এই ক্ষমা চাওয়াতে বা কনফেশনে যেটা উপকার হলো, আকাশ নিবিড়দের জন্য একটা পয়েন্ট আসলো, সলিড পয়েন্ট, যে বর্ষা এরকম দোষ করছে, সেটা তার সাইকোপ্যাথ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে হোক বা যেটা থেকে হোক, ও দোষ করে এবং দোষ করে পরে ক্ষমা চেয়েছে। দেখেন এতদিন চিল্লাচিল্লি করছে, দেখেন এখন ক্ষমা চেয়েছে। এটা আকাশদের জন্য কিন্তু একটা গুড পয়েন্ট টু টক অ্যাবাউট। তো এই ডিপ লজিকটা তোমরা অনেকে বুঝছো না। হ্যাঁ, তোমাদের চিন্তা আসলে এতই সীমিত, এত ছোট চিন্তা করো, অল্প চিন্তা ভিতরে আটকায় যাও। একটু ডিপ চিন্তা করো, যে লং টার্মে চিন্তা করো, যে আমি যখন কোনো কাজ করি, আমি মানুষের যখন কোনো কাজ করি, এটার ইম্প্যাক্ট আজকের জন্য নয়, এটার ইম্প্যাক্ট থাকে লং টাইম পর্যন্ত। ঠিক আছে? তো আজকে যখন বর্ষা ক্ষমা চাচ্ছে, এটা ওর জন্য ভালো, ওর ফিউচারের জন্য ভালো, আমার তো থেকে ওর উপরে কোনো অ্যাকশন যাবে না। আর একটা হচ্ছে আকাশদের জন্য ভালো, অন্যদের জন্য ভালো, যারা ওর এগেনস্টে বাদী হয়ে এলিগেশনস আনছে ওদের জন্য ভালো, যে এই মেয়েটা দেখেন এরকম একটা স্টোরি, কেস হিস্ট্রি কি, এরকম দোষ করছিল, ওর এরকম একটা ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছে, পরে উনি ক্ষমাও করে দিয়েছে, এরকম আমাদের কাছে দোষ করছে, আমাদের কাছে ক্ষমা চাক, আমরা ক্ষমা করে দিব। দিস ইজ দ্য ক্লিয়ার স্টোরি, এটা বুঝবেন। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আমি বলবো বাঙালি আমাদের সবারই মাথা মোটা। তো একটু বুঝবেন যে আমি ছোটবেলা থেকে কিন্তু পলিটিক্স করে বড় হয়েছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা, তো দাবা খেলা খুব এক্সপার্ট আমি, লট অফ কালার্স এন্ড থিংস আমার ব্রেনে থাকে। তো আমি যখন কোনো কাজ করি ওটার একটা ইম্প্যাক্ট থাকে অনেক বড়। ঠিক আছে? তো আজকে যখন ডিএ ট্যাব ইস্যু নিয়ে যখন আমি ফ্রন্ট আসছিলাম, ডিএ ট্যাব নিজেও একটু ঘাবড়ে গেছিল যে কি ব্যাপার, সানি আমার কথা শুনো না, সে ওভারঅল সবাইকে কোনো কাউকে তোয়াক্কা না করে, একদম কেয়ার না করে, ড্যাম কেয়ার, সবার সামনে সবকিছু ওপেন করে দিল। বাট পরে আমি কিন্তু আবার ডিএ ট্যাবকে সুন্দর করে ওর ইমেজটা ওর কাছে ব্যাক করে দিছি, রাইট? আচ্ছা, ঠিক সেম ভাবে বর্ষা যত লাভ হয়েছে, বর্ষায় বুঝতে পারছে সার্টেন টাইমে যে হ্যাঁ ও লিমিট ক্রস করে ফেলছে, নাও শি শুড কাম ইন দ্য রেস্ট পজিশন। ও সরি বলছে, ডান, আমার তরফ থেকে ও ক্লিয়ার। আর মনে রাখবা বাকিরা কিন্তু ওকে ক্লিয়ার করে নাই, বাকিরা ওর এগেনস্টে বাদী হয়ে কিন্তু লড়বে। বাকিদের জন্য আজকের ওর এই সরি বলাটা অনেক কাজে আসবে, কিন্তু যারা বাদী তারা বুঝবে এবং বাদীদের লয়াররা বুঝবে যে এই মেয়েটা দোষ করে এবং সরিও বলে, দোষ করে এবং সরিও বলে, রাইট? তো দোষ করে সরি বলে মানে কি? তার মানে সে সরি বলা মানে দোষ করছে আগে, এটাই তো ট্রুথ। তো এরকম আকাশের সাথে যদি দোষ করে থাকে, তাহলে আকাশ যদি প্রমাণগুলো আরো ভালো মতো স্ট্রংলি দেয়, তখন সে সরি বলবে নাকি সে শাস্তি পাবে সেটা কোর্ট ডিসাইড করবে। আর সেও যদি বর্ষা যদি স্ট্রংলি কোর্টের কাছে প্রমাণ করতে পারে সে বিবাদী হয়ে যে না সে নির্দোষ, সেটা বর্ষা করবে। কিন্তু আজকের এই কনফেশন থেকে, বর্ষার এই কনফেশন থেকে বাদীদের জন্য কিন্তু একটা অলসো গুড পয়েন্ট পেয়ে গেল বাদীরা, অন্য বাদীরা। আর বর্ষার জন্য একটা বর্ষা ক্লিন লাইন অফ পাথ পেয়ে গেল যে আমার তরফ থেকে, যে আমি ওকে সাইবার কেসে, সাইবার ক্রাইম, পর্নোগ্রাফি ক্রাইমে ও খাটবে না, মানে ওকে আমি কোনো রকম পানিশমেন্ট দিব না, এটা একটা ছাড় পেলো। তো দুইটা সাইডে বেনিফিটেড হইলো সবাই, ক্লিয়ার? তো বুঝবা প্রত্যেকটা ইম্প্যাক্ট থাকে। তো তোমরা না বুঝে যদি বেশি আওয়াজ করো, কিছু বলা যায় তোমাদেরকে। কারণ আমি যতদূর গভীর চিন্তা করি তোমরা ওই গভীর চিন্তাটা করো না, ঠিক আছে? আমি তোমার বলি এটাকে বলে মানুষের চিন্তার গভীরতা। এবং পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পলিটিক্যাল লেভেলে চলে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তারা এই গভীর চিন্তাগুলো করে যে প্রত্যেকটা অ্যাকশনস এর রিয়াকশনস কয়টা হবে, একটা রিয়াকশনস হবে নাকি দুইটা রিয়াকশনস হবে না তিনটা রিয়াকশনস হবে, এইভাবে চিন্তা করে। হ্যাঁ, তাহলে বুঝবা। তা আমি হচ্ছি ওই ব্যক্তি যে নাকি একটা কাজ করার আগে 3 বার চিন্তা করে জিনিসটা মারি, ঠিক আছে? আমার প্রত্যেকটা কাজে একটা স্টার্ট থাকে, একটা এন্ড থাকে। তোমাদেরকে এটা বুঝাই দিলাম যে আমার এন্ডটা এটাই ছিল যে
বর্ষার কনফেশনটা বর্ষার জন্য ভালো, আর বর্ষা কনফেশনটা বাদীদের জন্য একটা এক্সাম্পল যে বর্ষা দোষ করে, বর্ষা দোষ স্বীকারও করে। ঠিক আছে, তো ওদের সাথে যদি দোষ করে থাকে, ওই দোষগুলা বর্ষা যদি মনে করে স্বীকার করবে বা মাফ চাবে, ক্ষমা চাবে, তো বর্ষার জন্য ওরা যদি ওয়ে করে দেয়, তাহলে ওরা ওয়ে করে দিবে, বর্ষা ওদের কাছে মাফ চাবে, তাই না? আর বাকিটা কোর্ট, বর্ষার লয়ার, বাদীদের লয়ার ওরা ডিসাইড করবে। তো আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আই থিঙ্ক আপনারাও ক্লিয়ার হয়ে গেছেন। থ্যাংক ইউ।